দেখো WBP পিলি 2018 ঠিক আছে, এর উপরে যাওয়া যাবে, কোনো ব্যাপার না। দেখো প্রথমে কি করবা, এখন তো চর্চা করবো বলে সব পড়বো, কিন্তু যখন তুমি পরীক্ষা দিবা তখন সোজা যেগুলো সেগুলো করে যাবে একটা পার্ট, ঠিক আছে? যেটা সোজা সেটা খাট 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 খাট, যেটা পারলা না সেটা কোশ্চেন দাগ দিয়ে রাখলাম, পরে এসে দেখবা। ন্যূনতম 2টা পার্টে ভাগ করো। তাহলে কি বলছে, টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ। টেলিফোন কে আবিষ্কার করেন জানো? আলেকজান্ডার গ্রাহাম বেল। এখন তো আলোচনা হবে, এখন তো এটার সময়ের ব্যাপার নেই তোমার, তোমাকে আগেই বলে দিলাম। আর আচ্ছা, অতি বেগুনি রশ্মি যখন পড়বো তখন কানেক্টিং, মানে আমার প্রশ্ন হচ্ছে কানেক্টিং করে নেওয়া হবে, যাতে পরবর্তী কোশ্চিন পাইলে যাতে টুক করে পারি, বা যদি 3টা জানি একটা না জানি তাহলে বাদ দিও, একটা কাইটে দিও, যাতে অপশন চয়েস করে বাইরে করতে পারি। কানেক্টিং করলে পরে মুখস্থ তাড়াতাড়ি থাকবে। অতি বেগুনি রশ্মি কি? সূর্য থেকে আগত একটা রশ্মি, যেটা সূর্য থেকে আসে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাকে রক্ষা করতে থেকে ওজোন গ্যাস। সেটা আবার কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে? এক্স গামা রশ্মি, এখানে গামা রশ্মি প্রশ্ন আসছিল তোমাদের, আমি যদি প্রশ্নে আসছে গুলো আলোচনা করছি, কিন্তু পরীক্ষা আসছে কোন রশ্মি মানুষের সব থেকে বেশি ক্ষতি করে? অতি বেগুনি থেকে গামা রশ্মি বেশি, ভেদন ক্ষমতা বেশি, ভেদন ক্ষমতা আসলো, ভেদন ক্ষমতা কার বেশি? ঠিক আছে, রাখলাম। 2 নম্বর চলে গেলাম কিসে? 2 নম্বর চলে গেলাম উচ্চাজনিত ভয়, তাকে কি বলেছে? অ্যাক্রোফোবিয়া। এটাও পাইছিলা কোশ্চেনটা, কোথায় পাইছিলা বলো তোমরা? এই কোশ্চেনটা পাইছিলাম সব আমি WBPর কোশ্চেন তুলছি, আর কিছু তুলিনি, মানে সরি, মানে এখানে তো শুধু WBP 2018টা তুলছি, কতজন লেখা দেখলাম সেটি টুকছি, মানে WBPর কোশ্চেনগুলো বলে যাচ্ছি। WBPতে আসা অ্যাক্রোনোফোবিয়া কাকে বলে, এইটা আসছিল। অ্যাক্রোনোফোবিয়া, মাকড়সা জাতীয় ভয়কে বলে হচ্ছে অ্যাক্রোনোফোবিয়া। অ্যাক্রোনো বলতে বোঝায় মাকড়সা। ট্রিক্সটা খেয়াল করো, অ্যাক্রোনো কথাটা মনে রাখবে মাকড়সা, ঠিক আছে? এটা ইংরাজিও পড়া হয়ে গেল। আর ফোবিয়া মানে তো ভয়। এখানে আসছিল, এইখানে একটা অপশন ছিল ক্লস্ট্রোফোবিয়া। তখন ক্লজ মানে কি? ক্লোজ থেকে কথাটা আসছে, ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে কি? বন্ধ, আবদ্ধ জায়গা থেকে যারা ভয় পায় তাকে বলে হচ্ছে ক্লোস্ট্রোফোবিয়া। দেখো এইখানে যেমন অ্যাক্রো মানে উঁচু, অ্যাক্রো বলতে বোঝায় কিন্তু উঁচুকে, ঠিক আছে? অ্যাক্রো বলতে বোঝায়, ডিকশনারি খুলে দেবা, অ্যাক্রো বলতে বোঝায় উঁচু, উঁচু। তাহলে উঁচাজনিত ভয় অ্যাক্রোফোবিয়া। অ্যাংলোফোবিয়া মানে বুঝছো? অ্যাংলো ইন্ডিয়ান, ভাষাজনিত ভয়। অ্যাংলো ইন্ডিয়ান কথা হচ্ছে অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ কথার কথা শুনছো তোমরা? উদ্বিগ্ন, অর্থাৎ অল্প উদ্বিগ্নতেই যাতে উদ্বিগ্ন হয়ে যাওয়ার পথে ভয়, মানে ধর পরীক্ষা হয়ে যেমন একটু উদ্বিগ্ন হয়ে যায়, এইটা একটু টেনশন 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 যাকে বলে উদ্বিগ্ন, অ্যাগ্রেসিভ, ওই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। অ্যাগ্রোফোবিয়া মানে হচ্ছে উদ্বিগ্নজনিত ভয়। তো চলো এবার চলে আসলাম ম্যাথে। ম্যাথের কথা কি বলছে দেখো, যখনই তুমি পাইলা এরকম, তুমি এটা মুখোমুখি হবে। কারণ কেন মুখোমুখি হবে? তুমি জানছিলা 8 বছর আগে তাদের বয়সের যোগফল 56, তাহলে বর্তমান তাদের বয়স যদি চাইতো তাহলে 56 সাথে 24 যোগ করতাম, 3 জনেই বাড়তো, 3 8 24, 14 60, 80, 6 4 10 5 2 7 8, 80। আচ্ছা, এখন বলো তাদের বর্তমান বয়স নির্ণয় করো। 80 কয়জনের বয়স? যোগ করে দাও সমষ্টি। আমরা জানি
পার্টনারশিপ অমাবস্যা অনুপাতের সমষ্টি। তাহলে 7 4 11, 11 9 20, 20কে যদি 80 দিয়ে ভাগ করি 4 করি, তার মানে 1 ইউনিট সমান সমান হচ্ছে 4, 4 দিয়ে 4 4 16, 4 7 28, 4 9 36। তাহলে এটা মুখে মুখে সম্ভব। তাহলে এই মুখে মুখে যেগুলো আসছে সেগুলো করে যাবা। এইটা করতে নেই দেখলা একটুখানি কেমন, তো এইটাকে আপাতত এটাকে রাইখে অন্য করে নেবা, তারপরে এটাতে আসবা। বলে দিলাম আমি, কিন্তু যাবো আমি এটার থেকেই। যখন দেখলা যে একটু কেমন, তখন এইটাই পরে করবা। আচ্ছা আসো ওই বাড়িটা। তা পড়লা কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? আমি তো বুঝতেই ছিলাম এখানে যে একটা কাজ এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 2 দিন পরে এ, ও কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি আউট অফ দ্য মার্কেট। ঠিক আছে, কাজটি শেষ হতে যদি বলতো তোমাকে কাজটি করতে মোট কত সময় লাগলো, তাহলে 4 দিন আর 2 দিন 6 দিন, কিন্তু আমাকে সম্পূর্ণ কাজই করতে হবে। তাহলে কে কাজ করলো না, কে বলতো? কে কাজ একটু করা হলো না, বি আর সি মিলে একটু কাজ করছে এখানে। 2 দিন এ বি সি, সি একা করছে 4 দিন, 4 দিন করলো শুধু সিঙ্গেল সি। ঠিক আছে, কেন বলছে কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সি করলো না, সরি বি করলো। কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে গেল। তাহলে যেই 4 দিন কাজ রয়ে গেল সে কে করবে? এ তো চলে গেছে, বি করবে। এ বি করছে 4 দিন, তাহলে টোটাল কাজ হলো 6 দিন। তাহলে কাজ বাকি থাকলো কতটা, সেই কাজটাই করছে। ঠিক আছে, যেটা কাজ বাকি থেকে গেল সেই কাজটা করছে বি আর সি। কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে গেছে, কিন্তু 4 দিন মাত্র করে নাই। কাজ শেষ হয়েছে কবে জানি না, 4 দিন আগে চলে গেছে। ওই 4 দিনটাই করলো শুধু বি, আর বি আর সি করলো না। কয়দিন জানা নাই, বা কত অংশ জানা নাই। এখন আমাকে অংশে আসতে হবে, তারপরেই দিনে আসতে হবে। আগে করছে কয় অংশ কাজ জানো? টোটাল অঙ্কগুলোর মধ্যে 1 অংশ ধরে নিতে হয়। তাহলে 2 দিনে করছিল কত? তুমি জানো লসাগু করতে হয় 60, নিচে নিচে ভাগ করতে হয়। মানে এটা তো আর নিয়ম শেখানোর দরকার নেই, এরকম করে এত পাঠ করলে করলে তো তোমার অঙ্কের সময় পাবা না তোমরা। যে 10 দিনে করে এ 1 অংশ, 1 দিনে করে 1 10 অংশ, তারপরে আবার বি লিখবা 12 দিনে করে 1 অংশ, 1 দিনে করে, তারপরে যোগ করতা। এটাই তো একবারে করবা। ঠিক আছে, তাহলে এই যেটা আসছে সেটা কিন্তু 1 দিন দিয়ে। 60কে 10 দিয়ে 6 10 60, 12 দিয়ে 5 12 60, 15 দিয়ে 4 15 60। কত করতেছে এবিসি? 6 4 15, 60 অংশ। কয় দিনে? 1 দিনে। তার জন্য তো 1 দিন দিয়ে একটু দেখাই দিলাম। করছে কয় দিন? 2 দিন। তাহলে 1 দিনে যদি এত অংশ করে, 2 দিনে একটু বেশি করবে। তাহলে 15 দিয়ে 4 15 60, হাফ অংশ করছে। বি 4 দিনে কত করছে? বি 12 দিনে করে 1 অংশ। 4 দিনে কত করবে? 1 3 অংশ। এখানে দেখা যাচ্ছে তোমাদের 1 3 অংশ। তাহলে মোট কাজ কত? মোট কাজ তো 1 অংশ জানো তুমি, তার মধ্যে করে ফেলাইলো। লসাগু করলে কত হয়? 6, 2 দিয়ে 3 দুগুণ 6, 3 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে 3 দুগুণ 6, 3 অক্ষে 3, 3 দিয়ে 3 হচ্ছে 2 অক্ষে 2। আরে ইয়ার 2 অক্ষে 2। কাজ করলো 5 এর 6 অংশ। বাকি থাকলো কত কাজ?
যেটা বি আর সি করবে, 6 × 6 1 × 6 অংশ। এই কাজটা করতে এর কতদিন সময় লাগবে? এই কাজটা কে করবে? বি আর সি। বি আর সি জানো, হয় এই নিয়মও করতে পারো অথবা একটা শর্টকাট ট্রিক্স আছে, দুইজনকে গুণ দিয়ে করতে পারো। ঠিক আছে, তো যাই হোক এই অংশই করে দাও। তাহলে 12 আর 15 লসগু কত হইতো? 60। 12 দিয়ে 5 12 60, 15 দিয়ে 4 15 60, মানে এ বাদ হইতো, এটা বাদ হইতো, এটা হইতো। তাহলে এ কত করতেছে? 9 এর 60। এই অংশটা করে করে একদিনে, যখনই এই জিনিসটা আসে তখনই একদিন দিয়ে তুলনা। এত অংশ করে একদিনে, ঠিক আছে, এত অংশ করবে কত দিনে? তাহলে দেখো, এত অংশ করে একদিনে, এক অংশ করবে উপরে 60 নিচে 9, এইবার এত অংশ করবে কত দিনে? 1 এর 6। এই কথাটা এখানে আসছে। তাহলে 6 10 60, 10/9। ঠিক আছে, কয়দিন আসলো? 10/9 দিন। আমি দিনে আনলাম, কিন্তু এত অংশ করে একদিনে, এক অংশ করে কয় দিনে? 6 এর 1 অংশ করবে কত দিন? 6 এর 1 অংশ করতে লাগছে 10/9 দিন। আগে লাগছে কতদিন? 6 দিন, আর এখন হচ্ছে 10/9 দিন। 6 নং 54 আর 10-এ 64/9, যেটা এখানে আনসার। একটু সময় বলছিলাম, এটা পরে করবা এসে। ঠিক আছে, আচ্ছা, সাইখাম মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে কি হচ্ছে, সময় পেলে করলা, নাহলে করলো না। এইটা অঙ্ক করতে গিয়ে আবার দেখা গেলো কয়েকটা অঙ্ক পারলা না, কয়েকটা অঙ্ক সোজা বা কয়েকটা জিকে পারলা না সোজা, তাহলে আবার খারাপ হয়ে যাবে কেসটা। কিন্তু তার জন্য এইটাকে দুইটা পার্টে করবাই, যেহেতু একটু সময় দিয়ে দিচ্ছি, তার জন্য তো শর্ট ট্রিক্সটা দরকারি। আর শর্ট ট্রিক্সটা যা করতে গেলেই কানেক্টিং যেগুলো আছে তাকে একদম ছাড়া যাবে না। কানেক্টিং টেন আমি পড়বই না, একদম ধামাধাম দেবো। কানেক্টিং টুকসি আমি 20-25টা কানেক্টিং টুকসি এরই সাথে মিল দেখাবো না, যদি টাইম ব্যাক করে পাইলাম। টাইম তো পাবোই তো, ব্যাপার না। আচ্ছা, এটা ভালো তো সোজা। এইবার দেখো, সোজা তো পাত্তায় তুমি, তোমাকে বলছে কত সময়, সময়টা চাইছে, তার মানে 36 সেকেন্ডে এত সময় চাইছে, সময়টা উপরে দেবো। এত মিটার যে এত সেকেন্ডে, 100 মিটার যাবে কত সেকেন্ডে, যেটা হবে উত্তর। এত, এটা যেন মানে তাতে এত সেকেন্ড, এত মিটার যে এত সেকেন্ডে, 100 মিটার যাবে কত সেকেন্ডে, কি আসবে উত্তর? যা আসবে তার থেকে, ও লক্ষ্যে, একটা ট্রেন, একটা লক্ষ্যে অতিক্রম করা, ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাওয়া। ঠিক আছে, যেটা বেড়াবে সেটা 30 সেকেন্ডের মধ্যে এইটাও আছে, প্লাস 1 কিমি ঘন্টার গতিশীল 100 মিটার লম্বা একটা ট্রেন স্টেশনে দাঁড়াতে একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে, মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাওয়া যা সময়টা। ঠিক আছে, তাহলে এইটাতে করতেছিল এত, 100 মিটার যাইতে লাগছে কত, হয়ে গেল। কাটাকাটি করে যা আসবে সেটাই উত্তর। কথাটা বুঝে গেছো তো? দেখে নাও, এটা তো জানোই, জানা দিয়েছি তোমাদের, 100 মিটার যাইতে ওর কত সময় নেবে। আবার দিছে একটু সময় সাপেক্ষ। কি বলছে, একটা ট্রেন 6 ঘন্টায়, একটা নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এরকম আরও 3টা নল খুলে দেওয়া হলো। যখন অর্ধেক ভর্তি হলো তখন আরও 3টা নল খুলে দেওয়া হলো। ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে? তাহলে অর্ধেক ট্যাঙ্ক পূর্ণ হইতে কত সময় নিচ্ছে? 3 ঘন্টা। তো আমি জানছি, বলছে যে দেখো, বলছে একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, তাহলে 6 ঘন্টা যদি এক অংশ করে, তাহলে তাহলে বুঝতে পারছো তো, মানে এক অংশ করে 6 ঘন্টায়, 6 ঘন্টায় করে এক অংশ, 3 ঘন্টায় করবে কত অংশ? এইটা দিয়ে একটু করলাম, তাহলে করতেছিল হাফ অংশ, থাকতেছে হাফ অংশ। ওই হাফ অংশটা পূর্ণ করতে আর কত সময় লাগবে? এদিকে 3 ঘন্টা লাগেছে, কিন্তু বলছে কিন্তু মোট কত সময় লাগবে, এদিকে 3 ঘন্টা তোমার আছে কিন্তু। ঠিক আছে, এদিকে 3 ঘন্টা লেগে গেল, আর এই যদি এইটাই খোলা থাকতো তাহলে এই হাফ অংশ পূর্ণ করতে আবার 3 ঘন্টা লাগতো। তাই তার জন্য 6 ঘন্টা বলছে, কিন্তু বলছে না আরও নল খুলে দিছে, এরকম আরও 3টা নল খুলে দিল। তাহলে কয়টা নল হলো তোমার কাছে? তোমার তো একটা নল ছিল,
যে 6 ঘন্টায় এক অংশ পূর্ণ করতেছে, এবার 6 ঘন্টায় এক অংশ না, এবার তাড়াতাড়ি পূর্ণ হবে, কারণ আরও 3টা নল তুমি খুলে দিচ্ছ। তাহলে এইবার তোমার যেখানে 6 ঘন্টায় এক অংশ পূর্ণ হইতো, এরকম নল কটা খুলে দিলা? 3টার, এইটা একটা 6, 4টা, তাহলে এই 6 ঘন্টায় এবার 4 অংশ পূর্ণ হয়ে যাবে। আগে যদি 6 ঘন্টায় এক অংশ পূর্ণ হতো, এবার 6 ঘন্টায় পূর্ণ হবে 4 অংশ, কারণ 4টা নল আছে। 6 ঘন্টায় পূর্ণ এক অংশ 4 অংশ পূর্ণ করতে পারে। বা তুমি এরকম অ্যাকচুয়ালি শর্টকাটই লিখতে হবে, ঠিক আছে? এর সাথে গুণন 4 করতে হবে, 4 গুণ দম আসে এগুলোর মধ্যে। যেখানে 1-এর 6 অংশ পূর্ণ হইতো, এরকম 4টা নল পূর্ণ করছে, এখন দম আসলো এত। এখন পূর্ণ করছে কত? 2 দুগুণ 4, 3 দুগুণ 6, এখন 3-এর 2 অংশ করে পূর্ণ করে ফেলাচ্ছে। আগে যেমন 6 ঘন্টা এক অংশ পারত, এখন সেটা এত অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। ঠিক আছে? এত অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, এক অংশ পূর্ণ করবে উপরে 3 নিচে 2, হাফ অংশ পূর্ণ করতে কম। এত অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, আগে 6 অংশ পূর্ণ 6 ঘন্টায় পূর্ণ করতে এক অংশ, এখন 6 ঘন্টায় পূর্ণ করে দেবা তুমি 4 অংশ, কারণ এরকম আরো 3টা নল, টোটাল 4টা নল চলতেছে। তাহলে দেখলা 3-এর 2 অংশ পূর্ণ করতে পারছো 1 ঘন্টায়। তাহলে এক অংশ পূর্ণ করতে লাগবে বেশি, বেশি হলে উপরে 3 নিচে 2, হাফ অংশ পূর্ণ করতে, আর তো হাফ আছে তোমার, হতো না, হাফ অংশ পূর্ণ হচ্ছে এটা। তাহলে 3-এর 4 ঘন্টা। এই ঘন্টা মিনস কি? 60 দিয়ে গুণ দিলে সেটা কিসে পরিণত হয়ে মিনিটে। 4-15 60, 3-15 45, অর্থাৎ 3 ঘন্টা 45 মিনিট, যেটা এখানে অ্যান্সার আছে। এটাও একটু সময় নিয়ে নিছে, এগুলো অঙ্ক একটু সময় নেয়, কিন্তু ব্যাপারটা সোজা থাকে। আবার নাবার্ড, গ্রাম উন্নয়ন সমিতি, নাবার্ড একটা ব্যাংক যেটা গ্রামের লোন দেয়। রিজার্ভ ব্যাংক সব নোট ছাপায়, কিন্তু একটাই ছাপায় না, সেটা হচ্ছে 1 টাকার নোট। এটা ভারত সরকার কর্তৃক ছাপানো হয়। বাকি সব নোট আরবিআই ছাপায়। তখন একটু তাড়াতাড়ি রিসিপ্ট দিও তো। এই দেখো, সিপিএমএফ মানে হচ্ছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে এটা দিয়ে লিখছি তো, এই মাউস দিয়ে তো এটা ছাদরা বাদরা হয়, আমার কাছে ইয়ে পেন নাই, এগুলো পেন টেন নাই। যাই হোক, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, ঠিক আছে? বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, এসএসবি মানে সার্ভিস সিকিউরিটি বা সার্ভিস সিকিউরিটি ব্রাদারহুড, সিআরপিএফ মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেগুলো মুখস্থ করতে হবে। ইন্দো চীন সীমান্ত পাহারা দেয়, ইন্দো চীন দেখতে বলছে আইটিবিপি মানে ইন্দো তিব্বত পুলিশ, এখানে ইন্দো তিব্বত বর্ডার ফোর্স, ইন্দো তিব্বত বিএফ মানে বর্ডার ফোর্স। দেখবা যখন ভোটের সময় এদেরকে আনে নিয়ে আসে, অ্যাকচুয়ালি এরা কাশ্মীরে পাহারা দেয় বেশি। কাশ্মীর তো ভুল বললাম, চীন আর ইন্ডিয়ার মাঝামাঝি, তাই ইন্দো চীন সীমান্ত পাহারা দেয় হচ্ছে এটা। একটু ডিসক্রাইব করছি যাতে তোমাদের মনে থাকে। আচ্ছা, এইটা তো বলছি, এই বলছি দেখো, এমটিসিএফ, এম এর পরে এনও 2টা করে অক্ষর যাচ্ছে, এ বি সি 2টা করে অক্ষর যাচ্ছে, বুঝে গেছো? টি ইউভি এইটা নামাবা, কিন্তু নামাবার নিচে। তুমি কোশ্চেন পেপারটার মধ্যে যদি এরকম চান্স পাই গেলা, তাহলে এইখানেই নামাই নিবা। কোশ্চেন যদি এইভাবেই থাকে, যদি এখানে লেখা না থাকে, তাহলে সুন্দর করে এর নিচে টাঙাবা। এস, এম এর পরে এনও 2টা, এস টি ইউ নিচে নামাবা, কিন্তু এস টি ইউ সি ডিই ও এমএনও পিকিউ ও পিকিউ আর এসটি ও পিকিউ আর এসটি ই এফজি ইউইকিউটিজি নিচে নামাবা। কিন্তু এইটা নাই ছোট বলে পাল্লা, এরপরে বড় আছে, সেটা নিচে নামাই দেবা, নিচে নামায়। হ্যাঁ, নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? সেটা হচ্ছে 42তম প্রস্তাবনা। দেখে কিন্তু প্যারাম্বেলের কথা মনে পড়বে, এটা নিয়ে একদিন আমি গল্পও বলছিলাম, প্যারাম্বেল প্রস্তাবনা, যেটা
ডাক্তার বি আম্বেদকর একে হৃদয় বা আত্মা বলেছেন। ভারতীয় সংবিধান প্রতিটা বইয়ের 2-5টা পৃষ্ঠা পাল্টালে এই কথাটা প্রস্তাবনা কথাটা লেখা পাবা। আমরা ভারতীয়, আমরা জনগণ ভারত, এই কথা জানো যারা। এই 4-2 টেক্সট হচ্ছে, যদি বলে কোন সাল, 4-2-6 1976, এটা টেক্সট 1976 সাল। 44তম হলে 1978, 4-4-8 হইতো, কিন্তু 42তম যেহেতু 76 সালটা ওর সাথে কানেক্ট করে রাখবে। আর এই যে ডাক্তার বিধানচন্দ্র রায় আত্মা বলেছেন, প্রস্তাবনা 42তম সংশোধন করার পরে কি কি যুক্ত হয়েছে, এগুলো পরীক্ষা আসছে। জানোই তুমি, জন আর দিন থাকলে গুণ 10 দিনে করতে পারে, সেই কাজ 3 জন 2 জন লোক কয়দিনে, জন দিন গুণ চাই লাস্টে বলো 2 জন লোক 1 জন বালক, সে কাজটা কয়দিনে করতে পারে। তুমি জানো এগুলো এগুলো প্রচুর আসছে, প্রচুর বার, সব গুণ তারপরে কাটাকাটি করে। এটা পারতাই, তোমরা যারা পারবে না তাদের পরে একবার দেখা দিবনি। এটা পারার মতো, এটাও পারার মতো, এগুলো সমানে করে যাবা। গসাগু লসাগু এত, সংখ্যা দুটির যোগফল কত, ঠিক আছে? আচ্ছা, দুইটা করাই দিই, করাবো। এটা করতে বোঝানোর কিছু জানো তুমি? 2 জন লোক 3 জন বালক, তুমি জানো এই যে এই থিওরি আসলে এরকম প্যারাই আছে, বারবার করতে করতে আমার অভ্যাস। এই দেখছো, ব্যাস, আর কিন্তু গল্প নাই। কিন্তু 2 জন লোক 1 জন লোক বুঝে গেছি আমি, ওই পদে পড়ে গেছে আমার, ওই মানে ওই কানেক্টিং এ পড়ে গেছে আমার। বালককে বয় করে দাও, কয়দিনে করে? 10 দিনে। 3 জন লোক 2 জন বালক, 3 ম্যান 2 বয়, কয়দিনে? 8 দিনে। 2 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে 4 দুগুণ 8। এইটা আচ্ছা লেখো, এটা কোনো ব্যাপার না। 5 দুগুণ 10 এম, 3 5 15 বি, 3 4 12 এম, 4 দুগুণ 8 বি। তাহলে বুঝে গেছে এটা এই পাশে আসবে -2m, ওইটা ওই পাশে যাবে 8 7 15, -7b, মাইনাস মাইনাস কাটা, 2 ম্যান সমান সমান 7 বয়, 1 ম্যান সমান সমান আনতাম, দেখলাম 2 জন লোক, 2 জন লোক আর 1 জন বালকের কথা বলছে, তাহলে ছেড়ে দাও, 2 জন লোক রাখো। তুমি তো জানো 2 জন লোক 3 জন বালক কয়দিনে কাজটা করতে পারে? 2 জন লোক আর 3 জন বালক কাজটা করতে পারে 10 দিনে, ঠিক আছে? তাহলে 2 জন লোকের বদলে তুমি ঢুকাই দিতে পারো না 7 জন বালক? 2 জন লোক ও 1 জন বালক চাইছে তো, তাহলে 2 জন লোকের জায়গায় তুমি 7 জন বালক ভরে দিতে পারো। 2 জন লোকের জায়গায় কজন বালক বসাই দিবা? আচ্ছা দাঁড়াও, ওইটা নিয়ে যদি করো তাহলে আবার পাশে আবার 1 জন বালকও বলছে না। 2 জন লোকের জায়গায় তুমি বসাই দিলা, মনে করো, ঠিক আছে, ঠিক আছে, 2 জন বালক 1 জন, 2 জন লোক 1 জন বালক মিন্স হচ্ছে 7 8 জন বালক। 2 জন লোক 2 জন লোক 1 জন বালক মিন্স হচ্ছে 2 জন লোক সমান সমান 7 জন বালক। 8 জন লোক কয়দিনে কাজটা করবে? 8 জন বালক মিলে কাজটা কয়দিনে করবে? 2 জন লোক 1 জন বালক বলছে মানে 2 জন লোক সমান সমান জানছো 7 জন বালক, 7 আর 1 8, 8 জন বালক মিলে কাজটা কতদিনে করবে? প্রশ্ন হচ্ছে 8 জন বালক কতদিন লাগবে? তুমি জানা আছে তোমার 2 জন লোক আর 3 জন বালক, 2 জন লোক সমান সমান জানছো 7 জন লোক, 7 3 10 জন, 2 জন লোক মানে হচ্ছে এই যে 7 জন বালক, 7 3 10, 10 জন বালক মিলে কয়দিনে কাজটা করে? 10 জন লোক করে 10 দিনে, 8 জন বালক করবে কয়দিনে? 2 জন লোক সমান সমান 7 জন, 2 জন লোক সমান সমান 7 জন বালক, 7 আর 3 10, 10 জন লোক করে 10 দিনে, জন আর দিন থাকলে গুণ, তাই তো এখানে গুণ করতে। তখন তো জানতা না যে 2 জন লোক আর 3 জন বালক মিলে 10 জন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 10 জন 8 জন লোক কয়দিনে কাজটা করবে? 4 দিয়ে 4 দুগুণ 8, সরি 2 দিয়ে 4 দুগুণ 8, 2 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে 2 দুগুণ 4, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5, ঠিক আছে?
এটা কি ভরাই ছিল না, ভরাইলা না গো, লেখছো না কেন? এটা লেখলো না কেন? হ্যাঁ এটা দেখে তো নষ্ট হয়ে গেল কিটা। হ্যাঁ দেখলো না এটা গো, গেলই নাকি গেল তোমার 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু লসাগু এত এত হলে সংখ্যা দুটি যোগ করো। তুমি যখনই তুমি দেখে দিচ্ছ গসাগু এটা, আবার তোমার পড়ে গেছে গদে, লিখছে না একটু লেখেন, বুঝলাম না এটা কি হবে। আরে এটা এই যে এটা ঢিলা এই যে, আরে ওটার জন্য কি কালিটা মানে মুখটার মধ্যে একটু কালি দিতে হবে, মনে শুকায় গেল। তাহলে তুমি জানো গসাগু ইন্টু লসাগু সংখ্যা দুটার গুণফল। আবার সংখ্যা দুটা এখান থেকে এই 13 দেখে পাই যাবা তুমি। আমি সংক্ষেপে করেছি 13 কাটিয়েছি, ঠিক আছে? তুমি তো এরকম করে কাটবা, আমি নতুন নতুন বলতে গেলে তো কেমন হচ্ছে, মানে তোমার মাথায় ঢুকবে গসাগু ইন্টু লসাগু সংখ্যা দুটার গুণফল 273, ঠিক আছে? আর সংখ্যা দুটা কি 13A আর হচ্ছে 13B, না সংখ্যা দুটো হচ্ছে 13A আর হচ্ছে 13B। জানো গসাগু বলা মানেই এই সংখ্যা দুইটা গুণফল, এই যে সংখ্যা দুটার গুণফল। তুমি জানো এই আমি কাটিয়েছিলাম যখন 13 মানে দেখার সাথে সাথে তোমার মনে পড়ে যাবে, কিন্তু আমি বুঝাচ্ছি এখানে বোঝানো তখন গদ, কিন্তু 13 দুগুণ 26, 1 এ 27, 13 অক্ষে 13, তার মানে জানিয়ে গেছিলে তুমি AB সমান সমান 21, তার মানে 3 7 21, তার মানে একটা হচ্ছে 3 13 39 আর একটা হচ্ছে 7 13 91, ঠিক আছে? এই যে 91 39, এখন যোগ করতে বলছে যোগ করে দেবো, 9 কে 10, 9 3 12 কে 13। এবার সেম জিনিস নামায় করবা, নিশ্চয়ই করার দরকার নেই আর। সির বদলে লেগে যাই বলছে এ কে সি লেখাইলো, এ বি সি আবার 2 অক্ষর সেম, বি কে ডি, বি সি ডি, সি কে ই, সি ডি ই, এইভাবে বলছে জেড অবজেক্ট অবধি চলবে। তাহলে এইটা নামায় তার নিচে নামানো শুরু করে দেবা, নিচে নামায় করবা, এটাই চলে আসবে। সি এর বদলে লিখবা কি ডি ই ই, ঠিক আছে? হয়ে গেল। ভারতবর্ষের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কলকাতা হাইকোর্ট, ভারতবর্ষের রাজধানী ছিল একসময় জানোই কলকাতা। কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল ছিল স্পেনের অধিবাসী। এটা এখন সমন করছি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? সেটা হচ্ছে দুইটা দেশ আরব সাগর নৌবাহিনী মহড়া করছিল, আরব সাগরে করছিল হচ্ছে বরুণা 2018-তে, ভারত আর ফ্রান্স। 126 টাকা, এটা তো লেখে দিছি, বুঝে গেছো, এটা পারবা, দেখা দেওয়ার দরকার নেই আমার। শুধু মনে রাখবা যে এখানে যদি বলছে যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি 153 টাকা হয়, প্রতি কেজি এক কেজি মিশ্রিত চায়ের দাম বলেছিল 153 টাকা। তাহলে তুমি তো দেখছো আমি কি অনুপাতে মিশাচ্ছি, 1 1 2, তাহলে অনুপাতকে কেজি ধরে নাও না, 1 কেজি 2 কেজি 2 কেজি 4 কেজি, 4 কেজির দাম বের করে নিতে পারবে। তাই লেখছি এত গুণন 4 কেজি। এই 4 কেজি থেকে 1 কেজির দাম জানো, বিয়োগ করে দিছি, আসতেছে দেখা এখানে, হ্যাঁ আসতেছি। তাহলে বিয়োগ করার পরে কি থাকলো 351। 4 কেজির দাম বাইর করলাম এত, 2 কেজি এই 1 কেজি, আরে ইয়ার এই 1 কেজি 2 কেজির দাম বাদ দিলাম, থাকলো 351টা। কয় কেজির দাম? মিশ্রিত 2 কেজির দাম আরো, তাহলে সব তো 153 টাকা করে দাম, তাহলে নিশ্চয়ই 2 দিয়ে ভাগ দিলে পরে 17.5। বুঝে গেছো? পরে পড়ে নিবা, বুঝে যাবে, আমার কাছে ব্যাপার ছিল না। আচ্ছা দেখো এইখানে দেখে বুঝবো 17 18 35, 35-এর থেকে 5 বাদ দিব হবে 30, 100 থেকে বাদ দিলে 70 মুখে মুখে। তার কারণ কি এটা বলা দরকার না, তবুও বলতেছি, আমি তো কতবার এটা অনেক কারো থেকেও শুনছো তোমরা। 17 18 এর মধ্যে উভয়ই আছে কত 5, এর থেকেও বাদ আবার যোগ, তার মানে কি একবার 2বার যোগ দিয়ে একবার বাদ দিলেই হয়ে গেল।
একবার বাদ দিচ্ছ, একবার বাদ দিচ্ছ, এর মধ্যে আসে, এর মধ্যে আসে, পরে আবার একে ধরতেছো। তার মানে কি দুইটা যোগ দিয়ে 5 বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। এই দুইটা যোগ বিয়োগ 5, তাহলেই তাই হয়ে যায়, টোটাল চলে আসে। ঠিক আছে, তাহলে 17-18 হয় হচ্ছে তোমার 8-7-15, 1-35, 35-5 40, তাহলে সরি 8-7-15 বাদ দেবো তো, 8-7-15, 1-2-1-3 35, 35-এর থেকে বাদ দেবো 5, 30, থাকবে 70। কথাটা বলছো তো, এইখানে 5 বাদ দিতা, এইখানে 5 বাদ দিতা, তারপরে একটা 5 যোগ দিতা, তার মানে কি একটা 5 বাদ দিলে হয়ে যাচ্ছে। তাহলে এটা মুখোমুখি করবা, 17-18 হয় হচ্ছে 35, 35-এর থেকে 5 বাদ 30, তাহলে উভয় বিষয় পাস করতে হচ্ছে 70। আগেরটা বলছি ফেল নিশ্চয় অকৃতকার্য। ঠিক আছে, কিন্তু আচ্ছা কিন্তু সময় বলবো নি, ওটা লেখছি তোমার। গাড়ির হেডলাইনে যে দর্পণ লাগানো থাকে অর্ধবৃত্তাকার অবতল, মানে অবতল দর্পণ, গাড়ির হেডলাইনটা একটু অর্ধেক বৃত্তের মতো থাকে বলে অর্ধবৃত্তাকার অবতল দর্পণ বলছে। এটা দেখো, তিস্তা জলপাইগুড়ির নদী, তোরসা কুচবিহার, দুইটা জানলেই হলো, এর মধ্যে কমন দেখে বাঁচিয়ে নিবা, তাহলে হয়ে গেলো। যদি ওদিককার লোক হয়ে থাকে পশ্চিমবঙ্গে, তারা কংসাবতী বা গঙ্গা কোথায় কোন জেলা দিয়ে গেছে জানছে, করলেই হয়ে গেলো। এইটাই ভালো, কেন সে যেখানকার লোকই প্রশ্ন করুক, ছোট নদী, এই বড় বড় নদী তো অনেক জেলার মধ্যে গেছে, এগুলো তো অত খুব একটা যায় না। তিস্তা জলপাইগুড়ির মধ্যে গেছে, আর তোরসা কুচবিহারের মধ্যে গেছে। ঠিক আছে, তাহলে তিস্তা কোথায়, জলপাইগুড়ি, দুইয়ের হচ্ছে ডি। ঠিক আছে, 2 নম্বর হবে ডি, 4 নম্বর হবে বি। 2 নম্বর হবে ডি, আর 4 নম্বর হবে বি। গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড দিচ্ছিল হচ্ছে, এখন কোনো ইম্পর্টেন্ট নাই, 2018-তে, কোশ্চেনটা 2018 সালেরই ছিল, শেখ হাসিনা। হিরোশিমা, এটা প্রশ্নটা কয়েকবার আসছে, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির নাম লিটল বয়, কয়েকবার আসছে প্রশ্নটা। এইটাও এক ধরনের কোশ্চেন তোমাদের ইয়েতেই করছে, ডাব্লিউপি লেডি কনস্টেবল 2013-তেই কোশ্চেন করছে, কি বলতো, বর্ণ, শব্দ, বাক্য, বর্ণ, শব্দ, বাক্য, তারপর হচ্ছে প্রবন্ধ, ঠিক আছে, তারপরে একটা জন্য কি লিখছে, তো সেইখানে কয়েকটা শব্দ মিলে, আর কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ, কয়েকটা শব্দ মিলে একটা বাক্য, কয়েকটা বাক্য মিলে একটা প্যারাগ্রাফ, এইভাবে এইটাও তাই। কনসাল ইলনেস মানে রুগী, রুগী যাবে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে গিয়ার পরে কি হবে, ট্রিটমেন্ট হবে না, আগে পরামর্শ হবে, ডক্টরের সাথে কথা, আমার এই হয়েছে হয়েছে এই হয়েছে, আমার মাথা ঘুরায়, এটা পরামর্শ। তার মানে দেখবা যে কোনো ডাক্তারের উপরে সাইনবোর্ড থাকে কনসালটেন্ট। ঠিক আছে, কনসালটেন্ট, সালটেন্ট, TANT, মানে পরামর্শ দাতা, কনসালটেন্ট। কনসালটেন্ট, এখানে কনসালটেশন মানে হচ্ছে পরামর্শকারী। ঠিক আছে, এই ইংরাজিগুলো কিন্তু দেখবে, একটা ইংরাজি তোমরা সম্ভব অসম্ভব, সম্ভাবনা কম, সম্ভব অসম্ভব সম্ভাবনা, তো এই কনসাল্ট থেকে কথাটা আসছে, কনসাল্ট, কনসালটেন্ট। কনসালটেশন যখন হচ্ছে তখন TATION, যেমন ইলেক্ট, ELECT, এর থেকে আসছে হচ্ছে ইলেকশন, সিলেক্ট, সিলেকশন। ঠিক আছে, এর কনসাল্ট, যাই হোক, এটা এখন ইংরেজি চলে গেলে আমার বিরাট লাইন চলে যাবে, আমার তো ভিডিও এমনি পার হয়ে গেলে অনেকে দেখি না, আমি দিতে চাই যে তোমার যখন দিব তখন তোমার ইংরেজিটা একটু দিয়ে দিব আর কি। যাই হোক, এইবার কি আসতেছে তোমার, তাহলে তুমি রুগী ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছে কনসাল্ট করলো, মানে কনসাল্ট পরামর্শ নিল, তারপরে বললো, ডাক্তার বললো এই এই ব্যাপার, এই ব্যায়াম করেন, এই খান, ট্রিটমেন্ট শুরু, তারপরে রিকভারি, সুস্থ হলো। এই ধরনের জিনিস তো এর আগেও কোর্স এখনো করলাম। তার মানে এই যে আমাদের WFP যে কোশ্চেনের ধাঁচ, এটা তো একই থাকে।
এখানে জীবাশ্ম দিছে পলিওন্টোলজি, কোনো সময় দিছে পক্ষী বিষয়ক বিদ্যাকে কি বলা হয়, সেটা হচ্ছে অর্নিথোলজি। যখন এই বিদ্যা ওর মাথায় ঢুকছে তখন আরেকটা জিনিস ওর মাথায় ঢুকেছে, একই কোশ্চেন 2-3 বার করে করছে। এইখানেও 2-3 বার করে কোশ্চেনগুলো করছে। এখানে জীবাশ্ম বিদ্যা বলছে পলিওন্টোলজি, আবার বলে দিচ্ছে কম তাপমাত্রা নিয়ে যে ব্যাপার ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, সেটারও প্রশ্ন তোমার এখানে উত্তর আসে। আচ্ছা, এতকে কোনো একটি সংখ্যা দিয়ে এতকে ভাগ করো, সংখ্যাটা জানো না কিন্তু তার ভাগফল আর ভাগশেষটা জানো, তো তখনই তোমার মনে পড়ে যাবে যে আমি জানি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। ভাজক জানো না, ভাগফল জানো, ভাগশেষ জানো, ভাজ্য জানো। কোনো একটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলা, তার মানে এই হচ্ছে সংখ্যাটা ছিল, পি দিয়ে ভাগ করছো, ভাগফল এইটা হয়েছে, ভাগশেষ এইটা হয়েছে, এইটা ভাজ্য, এইটা জানো ভাজক বলে, এইটা ভাগফল বলে, যেটা এইটা ভাগফল বলে, এইটা ভাজ্য বলে, যেটা এইটা, আর ভাগশেষ তো জানি। তো এই নিয়ম জানেন, তবে পরবর্তী সমান সমান এইটা লিখে কি করতে হইতো বাকিটা করে নিও। এই যে আমি লিখে দিছি, আর এই এ করছে, এটাও ঠিক আছে। এরপরে কি আছে তোমার দেখো, 45 ঘন্টায় এত বেগে, মানে ঘন্টা 45 কিলোমিটার বলছিল, 130 মিটার লম্বা একটা ট্রেন 30 সেকেন্ড একটা সত্যি অতিক্রম করে, অর্থাৎ একই কোশ্চেন দুইবার। আগেরটা নিজেকে অতিক্রম করছিল, এবার নিজেকে অতিক্রম করে নাই, সাথে সাথে আবার লম্বা একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করছে। তাহলে এর 30 সেকেন্ডে যেটা উত্তর আসবে সেটা তো এর থেকে বেশি আসবে জানোই, তারপরে বিয়োগ দিলে হয়ে গেল। কেননা 30 সেকেন্ড তো কি গেছে, এত মিটার লম্বা একটা ট্রেন এত সেকেন্ড সেতু অতিক্রম করে, এই হচ্ছে সেতু। আর তুমি যেন একটা লোককে অতিক্রম করা মানে ট্রেনটা নিজে দূরে যাইতো, কিন্তু যতক্ষণ না সেতুকে অতিক্রম করে যাচ্ছে সেতুটা প্লাস হয়ে যাচ্ছে, এক্ষেত্রে সময় ধরা শুরু, যতক্ষণ এই এর নিজের দৈর্ঘ্যটা গেল তার ততক্ষণে 30 সেকেন্ড জানোই। এইবার তো তুমি জানোই আমি 30 সেকেন্ড, তার বাকিটা কি করব, 3600 সেকেন্ডে যাব এত, 30 সেকেন্ডে আমি যাব যা, তার থেকে 130 বাদ দেব, কারণ 30 সেকেন্ডে আমি একটু আগে ছবি আঁকে দেখালাম, 1 2 1 2, 9 দিয়ে 4 নং 36, 9 দিয়ে 5 নং 45। এখানে কিন্তু দুইটা শূন্য নামায় নাও, তাহলে এখানে কেটে দাও। 4 দিয়ে 4 12 48, 4 5 20, এই 3 3 25 75, 3 অক্ষে 3, 130 বাদ। এই বিয়োগগুলো কিন্তু তাড়াতাড়ি গুণ ভাগ করতে হবে, নাহলে টাইম কিন্তু পাবা না। 245। দিন ইলাহি, দেখো যখন দিন ইলাহি কে প্রবর্তন করেন, সম্রাট আকবর। দিন ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর। আর এখানে বলছে দিন ইলাহির সদস্য ছিলেন বীরবল। টোডরমল ছিল হচ্ছে মোগল আমলের একটা অর্থনীতি বিষয়ক, মানে অর্থনীতিবিদই ছিল। তানসেন সঙ্গীত জানোই, সৌরজগতের একমাত্র গ্রহ যা সব গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, এই পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে দুইটা গ্রহ। এই দেখো কনফিউশন উত্তর, দুইটা উত্তর দিস, এখানে উত্তর দুটা, কোনটা দিবা, তখনই যে কোনো একটা দিয়ে চলে আসতে হবে যদি পোক্ত জ্ঞান থাকে, আর যদি না থাকে তো থামাই দাও, ঠিক আছে। দুইটাই হচ্ছে পূর্ব থেকে পশ্চিম, সবই হচ্ছে পশ্চিম থেকে পূর্বে ঘুরে। এই দেখো এইটা একটু অঙ্ক সোজা কিন্তু সময় সাপেক্ষ, কেন, এটাও পরে করবা, দুইটা ধাপ তো ভাগ করবাই, এটাও পরে করবা। এই কারণেই
দেখো, গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর, এটা অবশ্য পরে করার মতো না। 2রা অক্টোবর জানতে হবে তোমাকে, জিকের সাথে মিশাই দিল, মানে রিজনিং এর সাথে মিশাই দিল জিকে কেও সাথে। গান্ধীর জন্মদিন ছিল রবিবার, সেই বছর ক্রিসমাস হবে কি বার? 25শে ডিসেম্বর বড়দিনের বন্ধ হয়। আর গান্ধীজি 2রা অক্টোবর, তাহলে 2রা অক্টোবর থেকে কত? 25শে ডিসেম্বর। 2রা অক্টোবর থেকে অক্টোবর মাসটা কতদিন হয় বলছিলাম, একটা কবিতা মনে রাখতে। 30 ডে অফ সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, লেখাও দিচ্ছি আমি, দেখবা। ঠিক আছে, তাহলে ওখান থেকে জানিয়ে গেছিলাম আমরা, অথবা জানুয়ারি, তোমরা এই জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে ধরে নিবা না। তাহলে 31শে অক্টোবর, 30 ডে অফ সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, অক্টোবর না, তাহলে 29 দিন, নভেম্বর 30 দিন, এই 25 দিন, ডিসেম্বর হয়ে গেল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এখান থেকে এক নিয়ে নিতে পারো। 30, 30, 60, 60 আর হচ্ছে 24, কত হচ্ছে? 60, 70, 80, 84। এখান থেকে এক নিয়ে নিলাম, 30, 30, 60, 24, 30, 30, 60, 70, 80 আর 84। 84কে 7 দিয়ে ভাগ করলে 7 বারং 84, মানে ভাগ চলে গেল। 0, দ্যাটস মিন রবিবার। জানোই 7 দিন পর বার ঘুরে আসে, তো 7 দিন পর তো 0 বার ঘুরে আসছে। যদি 1 থাকতো তাহলে রবিবারের জায়গা সোমবার হইতো। এইটা তো মান বসাবা, এই যে মান বসাই দিচ্ছি আমি। এখানে তো এমন কিছু ব্যাপার না, বলছে 10-এর গুণন 5, এই গুণের জায়গায় কি লিখতে বলছে? ভাগ দিতে বলছে। এই যে গুণের জায়গায় ভাগ দিচ্ছি, এই যে করে নিলাম। কোন দিনটা আন্তর্জাতিক যোগ দিবস বলা হয়? যোগ মানে কি বল, কোন যোগ বলছে এটা বলো তো? যে ব্যায়াম যোগ, রামদেব যেটা আমাদের আসছে, যেটা যোগ ব্যায়াম যেটা আছে, সেই ইন্টারন্যাশনাল যোগ দিবস রূপে পালিত হয় 21শে জুন। তাই বলে কিন্তু কোনো কাউকে উপলক্ষ করে কিন্তু এটা হয় না, কিন্তু আবার এটাও মনে রেখো। এটা বড়, পৃথিবীর মধ্যে সব থেকে বড় সময় হচ্ছে 21শে জুন, সেই হিসাবে ক্যালকুলেশন করছে। কিছু টাকা বার্ষিক 5% সুদের কত বছরে 3 গুণ হবে? এই যে দিয়ে দিচ্ছি তোমাকে। এই কথাটার মানেটা কি? পিআরটি লিখে তো করতে পারো, ওটা সময় সাপেক্ষ। পিআরটি লিখে তো করতে পারো, ওটা সময় সাপেক্ষ। কিন্তু যখনই তুমি 5% কথাটা, এই কথাটার মানেটা এইটুক যে ধরবো, অনেক চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি এর মধ্যেই লুকায় আছে। এই কথাটার মধ্যে মানে হচ্ছে 100 টাকা 1 বছরের সুদ 5 টাকা। 5 টাকা সুদ হয় 1 বছরে, এটা লেখা আছে। কত টাকার উপরে? 100 টাকার উপরে। এই কথাটা লেখা আছে, এটা 1 বছরে হয়। তোমাকে বলছে কত বছরে 3 গুণ হবে। 3 গুণ মানে এই কথা কখনোই ভুলো না, এটা বারবার, এটা কিন্তু মেন পয়েন্ট। তার মানে সুদে মূলে 3 গুণ, তাহলে সুদ কত? 2। এখানে যেমন 5 বছরে 100 টাকার 1 টাকা যে সুদ হচ্ছে, এটা 1 বছরে কিন্তু, ঠিক আছে? 1 টাকা সুদ হয় 1 বছরে, তাহলে 5 টাকায় 1 টাকা সুদ 1 বছরে, ঠিক আছে? 2 গুণ সুদ, 2 গুণ সুদ হবে। 3 গুণ বলছে মানে সুদ হচ্ছে, এখানে বলছে এইটাই কিন্তু শেখার মতো, বারবার কিন্তু এই জায়গাটা হাত দিই কিন্তু আমি। এখানে 3 গুণ বললে 2 গুণ সুদ, 4 গুণ বললে 3 গুণ সুদ। তাহলে এইটা বুঝে গেছিলাম, 5 × 120, 2 গুণ 40। এই দেখো, 20% হচ্ছে কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 3:2। যদি ছাত্রের 20%, ছাত্রদের আর ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, মানে পায়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায় নাই? তাহলে পায়ে যদি 20 থাকে, তাহলে পায় নাই কত? 80। এখানে পায় নাই কত? 30, 70। এটা দিলে জানতাই, পায় নাই, নো মানে পায় নাই। বাট 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 এই যে বলছে ছাত্রছাত্রী, এইটা কত কত ছিল, এই দেখো করে তো দিব
আমি তো করে দিছি এখানে 80-এর 5-এর 3, 70-এর 5-এর 2 যোগ করলাম। তোমার মনে হলো আরে এটা কেন করলো? যদি বলতাম যে কত পার্সেন্ট ছাত্র আছে, কত পার্সেন্ট ছাত্রী আছে, এটা বাদ দাও, তোমাকে এইটুকু শুধু বলা হলো কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত এত, তাহলে কত ছাত্র কত ছাত্রী, তখন তোমাকে কিন্তু করতে হইতো 100-র মধ্যে 5-এর 3 ভাগ হচ্ছে ছাত্র, আর 100-র মধ্যে 5-এর 2 ভাগ হচ্ছে ছাত্রী। তাহলে 5 × 100, 3 × 60, 5 × 100, 20 × 40। এই 40 মানেও যা, এই 3 × 60 মানেও তা। 60 আর 40 মিলে 100। তবে 80-র এর 30%, 60%, তার মানে দুইটা শূন্য কার 6টা 48, তো ওইখানেও না 6টা 48 আসতেছে। তার মানে এইটাই হচ্ছে, এই যে 3/5, এইটাই হচ্ছে আমার রেশিও। ঠিক আছে, আমি কেন এখানে আবার পরিণত করতে যাব, আরেকবার তোমাদের দেখাই দিলাম যে চট করে গুণ দেওয়ার কারণ হচ্ছে 80-র এত পার্সেন্ট, 60% লিখতেছি। মোট ছাত্র তো আছে 60, আর মোট ছাত্রী তো আছে 40 মানে এইটাই মানে 40। 5-এর 3 কেন লিখলাম তার কারণ ব্যাখ্যা দিলাম। তারপরে কি বলছে দেখো, কোন অনুচ্ছেদে ভারতীয় সংবিধান সংশোধন করা যায়। সংবিধান তো সংশোধন জানোই, সেটা 368 ধারা। 370 ধারা থেকে কি মনে করবে, জম্মু কাশ্মীরে ছিল, এটা উঠে গেছে। কিন্তু 370 ধারা আলাদাভাবে একটা আইন ছিল, সেটা উঠে গেছে। এই দুটি সংখ্যার যোগফল 25, তাদের অন্তর 13। দুটি সংখ্যার গুণফল, এটা যে কত অঙ্ক আছে আমি তুলছি, আমি মুখে মুখে করবো এটাকে, যে আমি জানি দুইটা সংখ্যার যোগফল আর দুইটা সংখ্যার বিয়োগফল মানে যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। যোগ করলে হচ্ছে 5 আর 3 8, 1 1 2 28, 5 আর 3 8, 2 1 38, সরি 38 আর 2 হচ্ছে 19, আর বিয়োগ মানে হচ্ছে বিয়োগ করলে 12, 12 অর্ধেক হচ্ছে 6। তো 6কে 19 দিয়ে গুণ করলাম, 6 নং 54, 6 1 করছে 114। সংখ্যা দুটো হচ্ছে 19 আর 6। আচ্ছা, এরকম দেখা মানেই আমি জানি বছরের শেষে যদি যেটা শূন্য থাকে তাহলে কত দিয়ে ভাগ করতে হয়, 400 দিয়ে ভাগ করতে। আমি লিখেছি দেখেন তোমাকে, শেষে 00 হলে 400 দ্বারা ভাগ। কেন ভাগ হয়, কি ব্যাপারে, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এটাকে নিয়ে আলোচনা করছিলাম আমি। দরকার বলে তোমাদের এই জ্ঞানগুলো দেওয়ার জন্য একটা আমি প্লে লিস্ট তৈরি করে দেবো, যে কেন ওই 400 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে এই জিনিসটা ভালো ছিল। যাই হোক, এখন তো তুমি তাহলে 400 দিয়ে ভাগ করলে ডবল শূন্য করে 4 4 16, ডবল শূন্য কাটে 4 দিয়ে ভাগ যাবে না, তার মানে এইটা যাইতো, এইটা যাইতো, এটা যাইতো। তাই বলে গেছে 3টা। কটা সংখ্যা এবং কতগুলি লিপ ইয়ার আছে, ঠিক আছে। একটা ছবি দেখে সুরেশ বলল, উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের কন্যা, সুরেশের সাথে ছবি ব্যক্তির সম্পর্ক কি? এটা তো ব্লাড রিলেশন সম্পর্ক। ব্লাড রিলেশন যদি কারো কমই থাকে পরে এসে চেষ্টা করবা, কিন্তু এইখানে খুব সোজাই বলছিল এটা পারে যেটা, কেমন এইটা পারে যায়। দেখা পরে দেখাচ্ছি দরকার বলে। ভাষাবিদদের সঙ্গে অন্ধ্রপ্রদেশ নিজের ব্যক্তিগতের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার সেই সময় ছিল 2018 ওম প্রকাশ, এখন হচ্ছে রাজীব কুমার। এখন হচ্ছে রাজীব কুমার। হেনরি লুইস ভিভিয়ান ডিরুজিও ইয়াং বেঙ্গল মুভমেন্ট সাথে যুক্ত। কোন খেলার সাথে মোটর ফর্মুলা, মানে ফর্মুলা মোটরই বলতো এরকম, তার জন্য মোটর কথাটা মুখেই চলে আসলো, মোটর রেসিং। কার্তিক যেন কে ছিল আমাদের ভারতের, কার্তিক দিয়ে নাম, কার্তিক নারায়ণ না কি এরকম ছিল। এই দেখো এইখানে কয়েকটা ত্রিভুজ আছে, এইটা কিন্তু এই যে এইটাকে কিন্তু সেকেন্ড ধাপে রাখবা, কারণ তুমি জানো এটা টাইম আমার ছকে পড়ে নাই, ধাপে পড়ে নাই। যখন ধাপে পড়ে নাই এটা সেকেন্ড ধাপে এসে করবা, ঠিক আছে। আর এখান থেকে তো আমি করা দিচ্ছি 1 2 3। আচ্ছা, এটা করবা নিয়ে জানা আছে। ক্ষুদিরাম বোস যখন কিংসফোর্ডকে হত্যা করে তখন সাথী ছিলেন প্রফুল্ল চাকি। পুলিৎজার পুরস্কার, এখন তো 2018 সালে, এখন পুলিৎজার পুরস্কারটা কি দেবে, পুলিৎজার পুরস্কার দেওয়া হয় দ্য নিউ ইয়র্ক টাইমটা দেখলেও অবশ্য একটা জিনিস মনে পড়তো, সাংবাদিকতার জন্য। এই প্রশ্নটাও আসছে, তার জন্য লিখে দিচ্ছি। একটা ঘড়ি জানো তুমি 12 ঘন্টা থেকে 12 ঘন্টা যদি পার হয়ে যায় তাহলে
সেটা 24 ঘন্টার সাথে বাদ দিয়ে 23 ঘন্টা 60 মিনিট মানে 24 থেকেই বাদ দিছি, জানো এটা। এত দেখালে প্রকৃত সময় কত, আয়না যেহেতু বিপরীতটা দেখাবে। 24 ঘন্টা থেকে বাদ দিছি 12 ঘন্টা 40, এই 11টা 20। 10 ওভারে করতেছো তুমি এত রান, তা 10 ওভারে গড়ে করছো, গড় তাহলে মোট কত করছো 32। আর কি বলছো 228 রান তুলতে হলে বাকি 228 রান, তার মধ্যে 32 রান তো তুলছো, তা তুলতে হবে আর হচ্ছে 250 রান। বাকি 228 তুলতে বাকি 40 ওভারে, আর যখন 40 দেবা 40 ওভারে লাগবে 4 দিয়ে পরিষ্কার রান করলে এইটাই হবে 40। এই যে 250 40 ওভারে করতে হবে 250, গড় মানি তো আবার এক ওভারে কত মানে গড়, সেটাকেই বলে গড়, সেই সংখ্যা দিয়ে ভাগ হয় জানো, 4 দিয়ে ভাগ করলে এইটাই আসবে। এটা জানো, এই যে সমান সমান লিখে দিচ্ছি, তার মানে হচ্ছে এই যে প্লাস আর ডলার মিল, প্লাস আর ডলার মিল, তাহলে এর বিপরীত হচ্ছে, এর বিপরীত হচ্ছে এ। কেমন? চলো, আমাকে বলছিল বিপরীত কি, দেখো এটার বিপরীত কি, এটার বিপরীত বের করলাম। এবার গড় 77 মানে তিনটা সংখ্যা 3 দিয়ে গুণিত মোট। কি বলছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়। তুমি দেখো, তুমি তো যে কোনো ভাবে ঢুকছো, কিন্তু ইন্টারভিউ হলে অবশ্যই চাবা ছোট সংখ্যাটা ধরে করতে, তাহলে তোমার কম সময়টা কম লাগবে যেহেতু। তাহলে দেখছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটার দ্বিগুণ, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটা বড়। আবার দ্বিতীয় সংখ্যাটা বলো তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা এর থেকে তো আবার বড়। তাহলে একে যদি এক্স ধরি তাহলে দ্বিতীয় সংখ্যা হবে 2x, আর প্রথম সংখ্যা বলছে এর আবার দ্বিগুণ, তার মানে 2 এর ডবল হচ্ছে 4। লসাগু করলে হয়, অনুপাত করলে হবে 4 2 1, তাহলে 4 2 6 1 7। 7 মান কত, 7 সমান সমান হচ্ছে এই যে তিনটে সংখ্যার মান কত, 7 এর মান আমরা এই সমষ্টি করতে হয়, এই সমষ্টি করে দিলাম 4 2 6 1 7, 7 সমান সমান এইটা 3 গুণ 77, ঠিক আছে। 7 11 93, মানে 1 ইউনিট সমান সমান চলে আসলো, 1 ইউনিট সমান সমান চলে আসলো তোমার 11। এবার 11 দিয়ে গুণ হবে কত, 11 দিয়ে গুণ 22, 33 আসছে, 1 ইউনিট সমান সমান 33 আসছে, সরি 1 ইউনিট সমান সমান তোমার আসলে 33, 3 আর 33, 1 ইউনিট সমান সমান হচ্ছে 33, এই যে 33, 3 আর 33, ঠিক আছে। 1 ইউনিট সমান সমান 33, তাহলে 2 ইউনিট সমান সমান 33 দুগুণ 66, এখানে 1 মান 3 আর 33, এটা দেখে বুঝে গেছিল যে আর 33কে 4 দিয়ে গুণ করার দরকার নেই, 4 দিয়ে গুণ করলে 3 4 12 2, 3 4 13 হয়, এক করে দিলাম কত কত। এই যে বলছে দেখো, নিম্ন তাপমাত্রা সবচেয়ে কম তাপমাত্রায় বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত, কোন বিদ্যাকে বলা হয়। একটু জীবাশ্ম পড়লাম, তারপরে আবার এইটা একই ধাঁচের রোগ সংক্রান্ত পতঙ্গদের বলা হয় ভেক্টর, নতুন ছিল প্রশ্নটা। আর তুমি যেন 2 বার ছাড় মানে 100তে 85, 100তে 90, 800তে কত, যা হবে হইলো। তারপর তোমাকে কি বলছে, কে কার থেকে লম্বা, এটা কানেক্টিংটা বাজিয়ে নিবা। এখানে কি বলছে দেখো, বি এর থেকে লম্বা, এই বি বললো এর থেকে লম্বা, তাহলে বি বড়, একে হত্যা করে, এটাকে হত্যার চিহ্ন বলে। বি এর থেকে লম্বা, তাহলে বি বড়, কিন্তু ডি এর থেকে লম্বা নয়, এ বি ডি, তাহলে ডি আরো বড়, তাহলে ডি কে এই পাশে দিলাম, ডি এবার বি কে হত্যা করে দিল। এবার কি বললো, সি এর থেকে লম্বা, সি বললো এর থেকে লম্বা কিন্তু এর থেকে বেটে, তার মানে এ একে হত্যা করবে ঠিকই সি কে, কিন্তু সি আবার ই কে হত্যা করবে, তাই বলছে কথা। দেখো, সি এর থেকে লম্বা, সি কে বড় রাখলাম, ই কে হত্যা করালাম, কিন্তু সি আবার কার থেকে ছোট, এর থেকে ছোট, তার মানে জান এই সিরিজটা সোজাই দিয়ে দিছিল। এখন চাইছে তোমাকে দীর্ঘতম কে, তাহলে ডি। নিচের কোন দুটি ব্রিক্সের সদস্য নয়, ব্রিক্স বলতে বোঝায় ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। বি তে ব্রাজিল
আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এসতে সাউথ আফ্রিকা লিখে দিছি। এটা তো পড়ে গেছে, তার মানে ক্যানাডাই হচ্ছে না। এই সম্পূর্ণ আমরা জানলে এটা পারি যেটা উত্তরটা। এই দেখো, এইটা তো আমি দুই মানে ধরো 1 মিনিটের মধ্যেই করে দেবো। 2 মিনিট লাগবে না, 1 মিনিট লাগবে। ও 2 সেকেন্ড 4 সেকেন্ড যারা বলতেছে 4 সেকেন্ডে কেউ পারবে না অঙ্কটা করতে, যারা বলতেছে এটা ফালতু কথা বলতেছে। যাই হোক, সেটা প্রশ্ন করার কথা আমাদের মুখ দিয়ে চলে আসে, বলে ফেলে চলো। 8 ঘন্টা 48 মিনিট, 4 ঘন্টা এটা এটা তো আমি এখানে করা দিচ্ছি, বিশদ যখন জানাবো তখন জানাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি জানছি নৌকার প্রতিকূল মানে কি, নৌকা মাইনাস স্রোত, ঠিক আছে? তো এইটা আমি ফিরে আসতেছি, এইটা নিয়ে আমি ফিরে আসতেছি। নিম্ন ব্যক্তিদের মধ্যে কে গুপ্ত যুগ ঔষধ সংক্রান্ত বিদ্যার সাথে পরিচিত ছিলেন? সুশ্রুত। ধনন্তরী নামটা এখানে মনে রাখো। সমুদ্রের গভীরতা মাপার জন্য ফ্যাথোমিটার। আর তাড়াতাড়ি করা দিই, মানুষের খুলিগুলো 22টা সংখ্যক ঘাট দিয়ে তৈরি। ভারতের সর্ববৃহৎ এই সর্দার সরোবর বাঁধ সর্দার বল্লভভাই প্যাটেলের নাম অনুসারে, হ্যাঁ, নর্মদা নদীর উপর। এই যে কোনো সংখ্যাকে 9 দ্বারা গুণ করলা, এই যে 9 দ্বারা গুণ করলা, কোনো সংখ্যা না, কোনো একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করলাম, দ্বিগুণ করলাম 9 যোগ করলাম, সেই সংখ্যাটিকে, যে সংখ্যাটা পাওয়া গেলো সেই সংখ্যাটিকে আবার 3 দ্বারা গুণ করলাম, সমান সমান 75 হয়। সমান সমান 75 লিখছি, 3 দিয়ে কাটিয়েছি, 3 পজিশন 75, 3 পজিশন 75। তাহলে 2x এই পাশে 9 নিয়ে গেলে কি হইতো 16, তাহলে x সমান সমান কি হইতো 2 দিয়ে কাটতে করতে 8, তাহলে সংখ্যাটা হচ্ছে 8। মানে সমান সমান লেখাটা দিয়ে কথা আর কি, যা এইটুকু করতে যা টাইম নিল, এটা কোনো মাইল প্যাচ নাই কথাটার মধ্যে কোনো, ঠিক আছে? এই এইটা যে আছে ওইটা যেটা লিখে দিলাম ওইটা কিন্তু তুমি তখনই করে নিবা যখনই দেখবে একবার পড়তে হবে তোমাকে, পরস্পর স্থান দখল করে কে কোথায় আসলো, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি, এটা তো কোর্স অনেকবার, আমি সুন্দর করে দিয়েও দিচ্ছি। 1 বাড়বে, কেন বাড়বে এটা ব্যাখ্যা দিচ্ছিলাম আমি। এটা অনুপাতের অঙ্ক, জানোই পাত্তা, ঠিক আছে? এটা তো এখন আসবে না। এই যে দুইটা অঙ্ক, এই দুইটা অঙ্ক যে কতবার ছুটছে এইটা, আর এই যে দিলাম যে সি লিখলাম, যে এই দুইটা দিয়ে দেখো কত অঙ্ক আসছে, এবং দুইটা একই অঙ্ক। ভারতের কোন রাজ্যকে চীনের পাত্র বলা হয়? চীন যখন দেখলা, চিনি যখন দেখলা তখন আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। তাহলে চিনির বাটিও তো চিনি, আখ থেকে চিনি হয়, তার মানে উত্তরপ্রদেশ। কানেক্টিং, ঠিক আছে? রাধা সুনিতার থেকে ছোট, রাধা কি বললো? সুনিতার থেকে ছোট, সুনিতা বড়, রাধাকে হত্যা করলো। রাধা সুনিতার থেকে ছোট, রাধাকে হত্যা করাই দিলাম। আচ্ছা, কিন্তু রিতার থেকে বয়সে বড়, রাধা আবার এর থেকে সুনিতার থেকে ছোট কিন্তু রিতার থেকে বড়, তাহলে রিতাকে হত্যা করে দিলাম। রিতা ছোট বলে দিল, কিন্তু রিতার থেকে বয়সে বড় কে? রাধা। আচ্ছা, রিতা গীতার চেয়ে বড়, রিতা বলল গীতার থেকে, রিতা রিতা ঠিক আছে, রিতা গীতার চেয়ে বড়, এটা তো হইল না। রিতা গীতার চেয়ে বড় হলো না। শ্যাম রিতার থেকে বড়, শ্যাম হত্যা করা হয়েছে, ঠিকই আছে, ঠিক আছে? শ্যামই বড় এখানে বলছে, শ্যাম রিতার থেকে বড়, তাহলে শ্যামকে এখানে হত্যা করে দিলাম। কিন্তু রিতার থেকে বড়, কিন্তু রাধার থেকে বয়সে ছোট, ঠিক আছে? যাক, ছোট এ হত্যা হইলো, আলাদা কথা। আর এই উল্টা দিকে তীর হইতে বুঝে গেছিলাম। তো এই যদি সমানে ছোট করতে করতে আসে, তাহলে এইটা যদি উল্টা দিকে লেখছেন কোনো ব্যাপার না, এই দিক হইতো। যেহেতু বলছে রিতা গীতা, ও রিতা বড় বলছে তো, হচ্ছে রিতা গীতার চেয়ে বড়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, রিতা বড় তো গীতার থেকে, রিতা গীতার চেয়ে বড়, গীতার চেয়ে বড়, ঠিক আছে। এখন বলছে এদের মধ্যে সব থেকে ছোট কে? তাহলে গীতা। নিম্নে ধ্রুপদ নৃত্য পরিষদ ভারতের কোন রাজ্যে? এই যে একটা কুচিপুড়ি, এটা আপস্তটা আছে, কোন গ্রামের নাম অনুসারে একটা নৃত্য হয়েছিল?
এটা প্রশ্নটা আগের বছরের পুরনো প্রশ্ন ফিকে দেওয়া। কুচিপুড়ি নৃত্য, আর কুচিপুড়ি তো না, কোন গ্রামের নাম অনুসারে এখানে একটা নৃত্য আসছিল, সেটা হচ্ছে কুচিপুড়ি নৃত্য, অন্ধ্রপ্রদেশের। আগের প্রশ্ন এটা গ্রামের নাম অনুসারে সেখানকার নৃত্যের নাম রাখা হয়েছে। তো এখানে দুটো জানলে হচ্ছে, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, মোহিনীঅট্টম কেরাল, শাস্ত্রীয় হচ্ছে আসাম। যাই হোক, তোমাকে দুইটা জানলেই হইতো। এই তো এরকম ধরনের দেখলা, একটু করে নিবা। তারপরে কি বলছে, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি? নর্মদা। ঠিক আছে, আবার দেখো নর্মদা দিয়ে দুইটা কোশ্চেন। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর? নর্মদা। আবার নর্মদার প্রশ্ন, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি? নর্মদা। মানে একই কোশ্চেন বারবার, এখানেও একই কোশ্চেন দুইবার ছুটছে, অঙ্ক করার সময় দেখা দিচ্ছি তোমাকে। ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের উপর দ্বিতীয় রাজ্য রূপে কেন্দ্রের অনুমতির সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে? সেটা হচ্ছে কর্ণাটক। এই দেখো, এইটা যখন মনে পড়বে জালালাবাদের হত্যাকাণ্ড, তখন 4-5টা ডিং ট্যাঙে আনতে হবে তোমাকে। এক হচ্ছে জালালাবাদের হত্যাকাণ্ড, জেনারেল ডায়ারের নাম, কে গুলির আদেশ দিয়েছিলেন? জালালাবাদের হত্যাকাণ্ডে কোনটির জন্য ঘটছিল? রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট কি, কেন এরকম বিবাদের কারণ, এটা ইতিহাসটা সত্য করে পড়ে রাখবা। সেটা 1919 সালে জালালাবাদ হত্যাকাণ্ড হয়েছিল। ঠিক আছে, এবার এইখানে প্রশ্নগুলো আসছে, কত সালে জালালাবাদ হত্যাকাণ্ড, জেনারেল ডায়ার, এটা আসছে প্রশ্নটা। আর একটা প্রশ্ন আসছে, কাইজার হিন্দ, এই পদটা কার দেওয়া? ব্রিটিশ দিছিল। কাকে? মহাত্মা গান্ধীকে দিছিল। কখন এই পদটা ব্রিটিশকে আবার ফেরত দিয়ে দিয়েছিল, যেহেতু ব্রিটিশের লোক জড়াই ছিল জালালাবাদ হত্যাকাণ্ডের সময় জেনারেল ডায়ার, তার জন্য মহাত্মা গান্ধী সেই পদত্যাগ করছিল। এই পদ, তোদের পদটা আমার লাগবে না বলে পদত্যাগ করেছিল। তাহলে এটার সাথে একটা কানেক্টিং বিষয়, প্রশ্নগুলো আসছে, তাই জন্য বলছি। কাইজার হিন্দ পদ কে দিয়েছিল? ব্রিটিশ দিয়েছিল। কে ত্যাগ করছিল? মহাত্মা গান্ধী ত্যাগ করছিল। ঠিক আছে, এই ভাবা কবচ, হোমিও জাহাঙ্গীর ভাবার নাম মনে রাখতে হবে। হোমিও জাহাঙ্গীর ভাবাই আমাদের নিউক্লিয় পদার্থবিজ্ঞানী প্রথম ছিল। তিনি এই যে সতীশ ধাবন যা আছে, সতীশ ধাবনের আগে তিনিই ছিলেন। ইনি আকস্মিক মৃত্যু ঘটে হঠাৎ, তারপরে সতীশ ধাবন, যেটা শ্রীহরিকোটা থেকে আমাদের চন্দ্রযান অভিযানগুলো ছাড়া হয়। ঠিক আছে, যে এই ভাবা কবচ থেকেই আমাদের জ্যাকেটের নাম আছে, যাতে ছোট ছোট গুলি এই জ্যাকেটে প্রবেশ করতে পারে না। ভাবা কি একটু জানার দরকার আছে, ভাবার বিষয়, সেটা হচ্ছে হোমিও জাহাঙ্গীর ভাবা। কান ফিল্ম ফেস্টিভ্যাল 2018 সালে ফ্রান্সে হয়েছিল, এটা এখন ইম্পর্টেন্ট না। ভারতবর্ষের মাঝখান দিয়ে কোন অক্ষাংশ গেছে কর্কট ক্রান্তি রেখা? আমাদের পশ্চিমবঙ্গের নদিয়ার মধ্যে দিয়ে গেছে। এটা প্রশ্নটা আসছিল, তাই জন্য বলে দেওয়া একটু। ঠিক আছে, আর এখান থেকে একটা শর্ট থিওরি নিয়ে নিতে হবে, যে কি কি করে মুখস্থ রাখা যায় কোন কোন রাজ্যের উপর দিয়ে ভারতবর্ষের কর্কট ক্রান্তি রাখা গেছে। ঠিক আছে, এটা একটা প্লে লিস্টে দিয়ে দিতে বানাই। এটা যেন বিওডি মনে রাখতে হবে তোমাকে, BOD MAS, প্রথম ব্র্যাকেট, তারপরে এ, তারপরে ডি বাই ভাগ, তারপরে কিন্তু গুণ। আর এ মানে অ্যাড, এস মানে সাবস্ট্রাক্ট, বিয়োগ। জানো এগুলো সম্পূর্ণ নাম। সমগোত্রীয় নয়, লঙ্কা, এগুলো সব মাটির নিচে, এই তিনটা। একদিন সকালের মোড়ে উদয়, এটা একটু বুঝাই দিতে হবে তোমাদের। আচ্ছা, এইটা তো আইটি, আইটি মানে কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল না, বলে অনেকে বলে আইটি ফাইল বানাতে হবে। এইখানকার আইটি হচ্ছে মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। আইটি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আর TCS হচ্ছে টাটা কমিউনিকেশন সার্ভিস। ঠিক আছে, বলছে নিচের কোন কোম্পানি ভারতে প্রথম $100 বিলিয়ন আইটি কোম্পানি হয়েছে? সেটা হচ্ছে আমাদের টাটা কমিউনিকেশন সার্ভিস। আইটি, এই আইটি যে ইনফরমেশন টেকনোলজি যে আছে, ইনফরমেশন, এরা তথ্য সংগ্রহ করে প্রযুক্তিবিদ্যা দিয়ে আগায় নেয়, যে কিভাবে মানধাত্তার না থেকে কি করে টেকনোলজিতে আগায়। যেমন এইগুলো আমরা লেখা যাচ্ছে টেকনোলজি। ঠিক আছে, এগুলো আইটি যারা থাকে তাদের কাজ, এগুলো ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, লসাগু করে দিবা। পোলিও টিকা কি হবে? জলাতঙ্ক, লুই পাস্তুর কি অবস্থা ছিল? জলাতঙ্কের রোগের টিকা, এটা আসছিল বলে দিয়ে দিলাম। দামোদর উৎস হচ্ছে ছোটনাগপুর মালভূমি থেকে। জোলাকাট্টু খেলাটা জনপ্রিয় তামিলনাড়ুতে। এই গোলাকারটা আঁকতেই হবে তোমাদের। ঠিক আছে,
তো যাই হোক, এই গেল তোমাদের হচ্ছে এইটার উপরই সব এগুলো প্রশ্ন। এইটা আঁকতে পারলেই, এইটা আগে দিতে পারলেই সব প্রশ্নের সলভ হয়ে গেল, এগুলো সব প্রশ্নের সলভ হয়ে যাবে। কিন্তু এই টাকাটা একটু ব্যাপার আছে ওই জন্য। আচ্ছা, দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়া লেখা কার? এটাও কোনো সময় দেখো একই ছকে সব কিছু বাঁধে দেওয়া যাবে যেন, যে এটা কঠিন ঠিকই, কিন্তু এই কঠিনটা আবার সমস্যার সম্মুখীন হইতে পারলে কয়টা প্রশ্ন দেখো, 1 2 3 4, চারটা প্রশ্ন, তাই তো করতে হবে। আর্গুমেন্ট ইন্ডিয়া কার লেখা? অমর্ত্য সেন। এই যে এগুলো তো গদের মধ্যে পড়ে গেছে। এই নকশার মধ্যে কোন নকশা দেওয়া যায় এইটি তুমি জানো, কিছু ট্রেনেও যাইতে পারে কি বারবার এগুলোই থাকে বেশিরভাগ, 3টা জড়ায়। তাহলে এখানে 3টা জড়ায় কোনটা ট্রেনে যাচ্ছে, কে বাসে যাচ্ছে, ঠিক আছে, জানা নাই। ঠিক আছে, এই ভ্রমণকারী কোনোটা ট্রেনে যাচ্ছে, কোনোটা বাসে যাচ্ছে। ঠিক আছে, তুমি এইটা দিতে পারবা না এই কারণেই যে যদি বলতো যে কোনো একটা জিনিসের মধ্যেই কেউ যাচ্ছে, তাহলে হ্যাঁ আলাদা কথা, যেমন তাহলে আলাদা কথা। ঠিক আছে, যাই হোক, এটা পারবাই। এটা তো সাদা মাঠা কথা। এই 5 মাসের এত, ষষ্ঠ মাসে তিনি কত টাকা বিক্রি করছিলেন, এটা বিক্রি করছে 5 মাসে এত 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 এত। 5 মাসে কি তিনি কত বিক্রি করছেন, যার গড় হয়ে গেছে এত, তাহলে একে 5 দ্বিগুণ হচ্ছে, সরি 6 দ্বিগুণ হচ্ছে। ষষ্ঠ মাসে তিনি কত টাকা বিক্রয় করলে তার গড় এত, তার মানে 6 মাসের বিক্রি বলে দিছে, 5 মাসের বিক্রি যোগ করে বাদ দিতে হবে। 6 মাসের বিক্রি হচ্ছে এই যেটা, আর 5 মাসের বিক্রি এই যোগটা। ঠিক আছে, করছে ছেলেটা আর কি জায়গা, যোগটা কিন্তু, এই যোগটা কিন্তু এরকম করে যদি করতে পারো আরো ভালো। 2 5 আর 2 7, 7 2 9, 9 5 14। ঠিক আছে, 14 14 14 4। ঠিক আছে, 14 4 তো আসে নাই। 5 আর 2 7, 7 7 14, 14 আর 5 19, না না 19 আসে। ঠিক আছে, নামাই করবা নালে, যাই পরে বাদ দিয়ে করে দেবা। এবার কি আসছে, শ্যাম যদি, এই দেখো বলছে রাম শ্যামের অর্ধেক। রাম কিন্তু বললো শ্যামের অর্ধেক, আবার শ্যাম বললো যদুর অর্ধেক। তার মানে বুঝে গেলা যে আমি রাম শ্যাম যদু যে মানে লিখবো, সেখানে যদুই বড়, তাহলে যদুরকে 4x দিয়ে দাও, একে অর্ধেক করে দাও, তাকে আবার অর্ধেক করে দাও। যদু দেখে বোঝা যাচ্ছে, পড়ে দেখো, পড়ে বোঝা যাচ্ছে যদুই বেশি, তাহলে যদুকে 4x দাও। এখান থেকে শুরু করো, পিছন দিক থেকে, যদু 4। তো শ্যাম কি বলছে, শ্যাম যদুর প্রাপ্ত অর্ধেকের অর্ধেক করে দিলাম। আবার শ্যাম যা হবে বলছে রাম তার অর্ধেক, রামকে অর্ধেক করে দিলাম, অর্থাৎ 1:2:4। 4 2 6 1 7, 7,000 অক্ষে 7,000, তার মানে 1 ইউনিট সমান সমান হয়ে গেল তোমার 100। ঠিক আছে, এটা 1 ইউনিট, এই ইউনিট দিয়ে একটু করবা কিন্তু মুখোমুখি হয়ে যাবে। 1 ইউনিট সমান সমান 700, তাহলে 4 ইউনিট সমান সমান 400। জানোই বন্ধন এক্সপ্রেস বা মৈত্রী এক্সপ্রেস, সেটা হচ্ছে কলকাতা টু খুলনা, পশ্চিমবঙ্গের কলকাতা থেকে খুলনা অবধি চালু আছে। আচ্ছা, এটা কি বলছে দেখো, ও এটা বলছে অন্য থেকে আলাদা কিউব আছে দেখো, 5 5 5-এর কিউব, 4-এর কিউব, 6-এর কিউব, 81টাই হচ্ছে কিউব 9 স্কোয়ার। আয়তক্ষেত্রের 10% বৃদ্ধি পাওয়া মানে কিন্তু তোমার জানিয়ে গেছিলা যে 12 12 144। একই রকম যদি থাকে তাহলে কিন্তু একটু শর্টকাট, ধরো 10% বৃদ্ধি পেল, 10% 10% বুঝে গেছি, কিন্তু মানে 110 110 চলে আসতো কথাটা। তার মানে 11 11 121, 121 থেকে 100 বাদ দিলে 21। শুধু এইখানে বুঝে গেছিলাম 12 12 144, 100 বাদ দিলে 44। আর নাহলে এরকম করেই করবা, কাটাকাটি করে 100 100 কাটলা, 1 2 2টা শূন্য কাটলা, 12 12 144 হইল, 144 থেকে 100 বাদ দিলা, এই 44 হইল। কিন্তু তোমাকে তো শর্টকাট সময়টা ফ্যাক্টর আছে না, যেমন শুকিয়ে গেলে এই গদি, যদি একটা যোগ একটা বিয়োগ এরকম করে বলতো তাহলে আলাদা কথা ছিল, তোমাকে বরাবর বললে পরে এক চান্সে নামাই দিল। এটা দেখো এই সোজা সাপটাই বলছিল, শুধু এইটার ক্ষেত্রে এইটা এঁকে নিবা প্রথমে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তো দেখো তোমাকে বলছিল 3 কিমি উত্তরে, এই যে 3 কিমি উত্তরে গেছো,
তারপরে বাঁদিকে ঘুরে 2 কিমি গেছো, এই যে বাঁদিকে ঘুরে 2 কিমি গেলা, পুনরায় বাঁদিকে ঘুরে 3 কিমি গেলা, আবার পুনরায় বাঁদিকে ঘুরে 3 কিমি গেলা, তারপরে বলছে 3 কিমি, তারপর তিনি ডাইন দিকে ঘুরে, এই যে তোমার মুখ যদি এই দিকে হয়ে আসে তাহলে ডানটা হবে বাম, বামটা হবে ডাইন। তো তোমাকে ডাইন দিকে ঘুরতে বলছে মানে আমি আবার বাঁ দিকে ঘুরে যাবো, তাহলে আমার মুখটা হয়ে গেলো পশ্চিম, এই মুখটা আমার দাঁড়ায় গেলো পশ্চিম। এই জায়গাটাই সব ঘুরায় টুরায় নিয়ে এরকমই বারবার তোমাকে এই এই জিনিসটাই ধাঁচটাই বারবার দেয়, ঘুরায় টুরায়, এইদিকে ঘুরাইলো এইদিকে ঘুরাইলো এইদিকে ঘুরায় দেয় লাস্টের দিকে। এই হচ্ছে ট্রিক্স, এইদিকে ঘুরায় তারপরে ডাইন বা বাম বলে, ডাইন বললে বামে, বাম বলে ডাইনে। এখানে বলছিল ডাইন দিকে, তাহলে গেলাম বাম দিকে। এখন মুখ চলো পশ্চিমে, তাহলে পশ্চিম, কোন দিকে মুখ, তিনি এখন কোন দিকে হাঁটছেন, তাহলে পশ্চিম দিকে হাঁটছেন। এই গদটা তো আগেরই গদ, সেঞ্চুরি ইজ নট অ্যানাফ, এটা রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি। এই দেখো তো, এইটা প্লাস, তারপরে প্লাসের মধ্যে 4টা ইয়ে, এইটা তাহলে 4টা এরকম, তাহলে এইটা তো এর পাশে 4টা হবে এরকম, বুঝে গেছিলে? এইটা তো এখানেই আছে, 2 আছে, সেটা 2 আছে, আর এইটা তো জানোই তোমার এইগুলো জিনিস করতে গেলে প্রথমে গুনতে হয়, 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, যখনই দেখছো তুমি এখানে 4টা হয়ে আসে তখনই তুমি বুঝে গেছিলা যে আমার একটু 18টাকে হয়, এই যে 18টা আসলো যে 3 6 18 ছাড়া কিছু উপায় নেই তোমার, 9 দুগুণে করা এটা তো আরো বেশি হয়ে যাবে, 3 6 হয় 6টা না 3টা, এখানে এইটা দেখেই বুঝে গেছিলা এটা 6টা হবে। আমি এই 6টা সাজায় দিচ্ছি তোমাকে, এ 1 2 3 4 5 6 এইখানটায়, ঠিক আছে? তার মানে তুমি বুঝে গেছিলা যে আমার এ বি বি সি, এ ডবল এ বি ডবল সি, এরকম দেখেই বুঝছিল যে এখানে এ দিই তাহলে ডবল এ ডবল বি, এখানে সি দিই, এখানে যদি একটা এ দিই আর এইখানে যদি একটা সি দিই, এখানে যদি একটা সি দিই তাহলে ডবল এ ডবল বি ডবল সি, ঠিক আছে? এই 3 4 6টা আসবে, সরি 3 3 6টা, ডবল এ ডবল সি আসে, তার একটা বি দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এ সি বি তো আসলোই, আর এখানে দেখো এখানে আসছে যেহেতু এই যেখানে একটা এ দিলেই হয়ে যাচ্ছিল ডবল এ ডবল বি ডবল সি, তার মানে এটা হয়তো মানে এইটা সাধারণ জানোই। আচ্ছা, এই কথাটা কোথায় দেখতে পারো? আধার কার্ডের মধ্যে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এবার গেল তোমার হচ্ছে কানেক্টিং, তো তোমার জিকে গুলোকে বললাম, ম্যাথ দুটা ইচ্ছা করে রাখলাম এই কারণে যে তোমাদের এখন চট করে দিলে তোমরা এখন তাহলে অন্য অন্য অঙ্ক করার সময় তোমাদের বুঝবা যে চট করে নিতে পারবো, এটাকে মনে রাখো আজকে, এটা কিন্তু তোমাদের ভাইটাল জিনিস মনে রাখো। তাহলে আমি কি বলছি, এখানে তোমাদের এই অঙ্কগুলোকে আমি রিপিট দিব। কত মিনিট হয়েছে তোমাদের? 1 ঘন্টা 21 হয়ে গেল। 23 24 এই যে এটা থেকে তো এটা তো মুখে মুখে বলেছিলাম, ছেড়ে দাও, কিন্তু এটা কাজে লাগবে। এইটা তো দেখে নিবা। আর হচ্ছে তোমাদের আমি বলছিলাম এই যে এখানে সি লিখে রাখছিলাম, তার মানে এই যে নৌকা প্লাস স্রোত আর নৌকা মাইনাস স্রোত, এই দুইটা দিয়ে এমনি তো উত্তর বুঝে গেছিলাম আমি, করা উচিত তোমাদের টাক করে, কিন্তু এরকম করে করলে যদি বুঝতে পারো, যদি একটু এটা বলছি আগে ব্যাখ্যা দিচ্ছি আমি, আবার নতুন করে ব্যাখ্যা দিচ্ছি।
তুমি যখন দেখছিলে প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত, এটা কি 8 ঘন্টা 48 মিনিটে যাও, কিন্তু অনুকূলের ক্ষেত্রে তোমার 4 ঘন্টা লাগছে। তাহলে দুইটাতে একই, আমি যে ব্যাস ঘুরাই দেবো যে, আমার তো কেমন করে বলছে সময়টা আমার, আমি জানি টাইম থাকলে পরে কি করব, আমি স্পিডে যখন আনবো, শুধু টাইম স্পিড না, অনেক অঙ্কের ক্ষেত্রে সময়ের সাথে কোনো কাজও অনেক কিছুই ব্যস্ত অনুপাত হয়, এটাও ব্যস্ত অনুপাত, কিন্তু এইটাকে শুধু একটু পাল্টা দিতে হবে। 8 ঘন্টা 48 মিনিট, এইটা একটু রাফে তোমাকে করতে হচ্ছে 8 ঘন্টা 48 মিনিট, এইটা একটু বেশি, কিন্তু এটা টাইম নিচ্ছে তোমাকে। 12 দিয়ে 4 বারং 48, 12 দিয়ে 5 বারং 60, 5 48, 44/5, ঠিক আছে, পালাট। এটা কিন্তু আর টাইম থাকলো না, এটা গতি হয়ে গেল, মানে নৌকা মাইনাস স্রোত বলছিল, নৌকা প্লাস স্রোতে নিয়ে গেলাম, মানে এটা তখন আর সময় থাকলো না, গতি হয়ে গেল। আর এইটা তো 4 ঘন্টা বলছিল, তুমি জানো ওইটা এটাতে আসবে, তাহলে তুমি জানো এইটাকে যদি করতাম তাহলে কি করে হইতো, একো 5 দিয়ে গুণ, একো 5 দিয়ে গুণ, এইখানে লিখে তাহলে তোমার বুঝতে পারবা। এইটা ইস্টু 4, এটা কি, এটা যেমন নৌকা প্লাস স্রোত, এটা হচ্ছে নৌকা মাইনাস স্রোত। এটা অনুপাত করলে একো 5 দিয়ে গুণ, একো 5 দিয়ে গুণ, অথবা ভাবলা 20 দিয়ে ভাবি, তাহলে 20 দিয়ে গুণ করলে কি হতো, 5 দিয়ে ভাবো, একো 5 দিয়ে গুণ, একো 5 দিয়ে, একো 5 দিয়ে গুণ করলে 4, এটা 4 5 20, এবার হচ্ছে 2 দিয়ে 4 দিয়ে 4 5 20, 4 11 40, এই জায়গায় গেছো। কিন্তু তুমি এই যে টাইমটুকু নিল নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ জানতে, এটা নৌকা মাইনাস স্রোত, এটা নৌকা প্লাস, এইটুকু জানতে যা টাইম তোমার দিল। এখন তো মুখে মুখে হবে, নৌকার বেগ আর স্রোতের বেগ চাচ্ছে তোমার, তো তুমি জানো এ প্লাস বি, এ মাইনাস বি, দুইটা সমান ক্ষেত্রে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, 16/8, বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ, 5 6 11, 6কে 2 দিয়ে ভাগ, 8:3। নৌকা প্লাস স্রোত, নৌকা মাইনাস স্রোত, এই যে অনুপাতের যে ভিতরের ব্যাপারটা, যেটা আমি বলছি ছোট্ট জিনিসটাই শেখার মতো, ওইটাই যা শেখার মতো। আর তারপরে তো ওই যে দুইটা যোগ দিয়ে ভাগ, যোগ দিয়ে ভাগ মানে বড় সংখ্যা বাড়ায়। এই যে টপিকটা যে তোমাদের অনেক সময় শেখাচ্ছিলাম, এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, এই দুইটার মান যদি দেওয়া থাকে, বড় হইলে যোগ দিয়ে বড়টা বাড়ায়, 2 দিয়ে ভাগ, তার মানে 11, এটা তো মুখে মুখে করবো না আমি, এইটা তো মুখে মুখেই করবো। 11 5 16, 2 দিয়ে ভাগ করলে 8। আচ্ছা 11 বিয়োগ 5, 2 দিয়ে ভাগ, 11 বিয়োগ 5 মানে কত হচ্ছে, 5 6 11, 6কে 2 দিয়ে ভাগ দিলে 3। তো এইটাই তো নামাইছিলাম এখানে। কতবার অঙ্কটা আসছে এবং কতভাবে আসছে, কি প্রসেসিং আসছে, সেটাই তোমাদের আমি দেখাবো। একই অঙ্ক কয়বার টুকছে, এখানেও টুকছে কয়বার, তখন তাড়াতাড়ি মাথায় তোমাদের দেখায় নি, অঙ্কটা আরেকবারও টুকছে। না আরেকবারও টুকছে, হিসাব মতো আরেকবারও টুকছে, টোকা হয়ে গেল। এইখানেও হিসাব মতো দেখো, কানেক্টিং তোমাকে তৈরি করতে হবে না, যেমন যেটা মুখে মুখে করলাম, দুইটার সংখ্যার যোগফল কি বলছিল তোমাকে, 25, বিয়োগফল বলছিল 13, যেটা মুখে মুখে করলাম এর আগে, তখনও কিন্তু আমি সেম নিয়মই ফলো করলাম, যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলাম, 5 3 8, 2 1 3, 38, 38 অর্ধে হচ্ছে 19, আর বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলাম, কত 12, বিয়োগ করলে 12, 13 12 25, হয়েছিল কত 6, দুটো সংখ্যার গুণফল চাইছিল, তাই গুণফল দিয়ে দিচ্ছে। তাহলে একই অঙ্ক একবার, একবার করলা 2 বার, এখন দেখো 3 বার, এখন দেখো 3 বার, শুধু কি একটু পার্থক্য থাকবে, কানেক্টিং তোমার করলে, ওইটাই তো কানেক্টিং, এর জন্যই তো আমি বারবার বলি কানেক্টিং কথাটা হচ্ছে, কানেক্টিং যে কোনো শিক্ষার, যে কোনো মানে ম্যাথের ক্ষেত্রে তোমাকে ভয়ানক কাজে দিবে কানেক্টিংটা। দুইটা সংখ্যা, একটি সংখ্যা
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল 121। তা আমি যখন এইটা দেখছি, প্রথমে আমি অ্যাকশন করে নিচ্ছি, তারপরে তোমার ভিতরের ব্যাপারটা বলছি। যখনই আমি এটা দেখছি তখনই আমি এটা দেখে কি লিখবো জানো, যখন একটু পড়ে নেবো কিন্তু ভালো মতো, তখনই আমি দেখে বুঝে যাবো আচ্ছা এইটা লিখবো এক্স প্লাস ওয়াই সমান সমান 11 আচ্ছা সংখ্যা দুটির অন্তর লিখবো 3। সংখ্যাটি, ভালো কথা, 11 আর 3 14, 14 থেকে 2 বাদ দিলে কত 7, বিয়োগ দিলে কত হচ্ছে 11 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 8, 8কে 2 দিয়ে ভাগতে হলে কত 4, উত্তর লিখবো 74। হাউ ইট পসিবল দেখাচ্ছে। আমি তো বেসিক তো আমাকে জানতেই হবে, বেসিকটা থেকেই আমি তো বারবার বলছি, বেসিক না হলে শর্ট ট্রিক্স কখনোই ধরে রাখা সম্ভব না। এবার দেখো দুই অঙ্ক বিশিষ্ট, আমি তোমাদের বলছিলাম কোনো সংখ্যা লেখা মানে এইটা একক, এটা হচ্ছে দশক, ঠিক আছে। আচ্ছা, তার জন্য কোনো দশকের ঘরে সংখ্যা লিখতে গেলেই এইটা লিখতে হয়, কারণ এক্স এর মান যাই আসুক না দশকের ঘরে তাকে 10 দিয়ে গুণ হবে। ধরো সংখ্যাটা 5 আর 4 আসলো, 5 হচ্ছে দশকের ঘরে, তখনই বুঝে গেছি 5কে 2 দিয়ে গুণ করবো, 5 10 50, 4 অক্ষে 4, তার মানে সংখ্যাটা হচ্ছে 54। ক্লিয়ার? মানে বড় সংখ্যাটা এটা, এইটাও জানলাম। এবার কি বলছো দেখো, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং সংখ্যাদ্বয়ের স্থান পরিবর্তন, স্থান বিনিময়। দেখো স্থান বিনিময় করলে পরেই এইটাই হয়ে যাবে 10y আর এইটাই হয়ে যাবে x। বলছে স্থান বিনিময় করলে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে, বুঝে গেছো? আগে যেমন 54 হয়েছিল, তাহলে এখন উত্তরটা কি হয়েছিল বুঝে গেছিল তো? এইটা 4 10 40 আর এই 5 45। এই 54 কিন্তু স্থান পরিবর্তন করলে আগে 4 আসলো না নিচে আসলো, এইটাকে বলছে স্থান পরিবর্তন। তাহলে দেখো এইটার ক্ষেত্রে এই জিনিসগুলো লাগছে না তোমাকে? আচ্ছা, এবার এত অব্দি আসলা, এইবার দেখো তো কি বলছে, এটা তো তুমি তো ভিতরটা জানাচ্ছে একবার। এইবার বলছে কি, সংখ্যাটি তাদের যোগফল, তাদের যোগফল সর্বদা 11 দিয়ে ভাগ যাবে। 10x প্লাস এক্স 11x, 10y প্লাস ওয়াই 11y। তার মানে জানিয়ে গেছিলাম এই দুটার যোগফল সমান সমান 121। তার মানে এখান থেকে একটা জিকে কে মনে রাখবা, কি জিকে, যে যদি কোনো সংখ্যার স্থান পরিবর্তন হয় আর যদি যোগ বলে, তার মানে সঙ্গে সঙ্গে আমার মনে চলে আসবে 11 ইন্টু, এইটা মনে মনে চলে আসবে মাথার মধ্যে, চলে আসবে 11x প্লাস ওয়াই, এটা চলে আসবে মাথার মধ্যে, এইটা চলে আসবে আমার মাথায়। তা আমি দেখে গেছিলাম 121 আছে, তার মানে বুঝেছিলাম 11 11 121, তাই লিখে নিয়েছিলাম এটা 11। আর এটা তো অন্তর বলছিল। এবার প্রশ্ন হচ্ছে এর সাথে কানেক্টিং একটা আছে, যদি বিয়োগ করতে স্থান পরিবর্তন করে তাহলে ওটা নিজে করবা, বিয়োগ স্থান পরিবর্তন করলে, বিয়োগ করলে সে 9 দ্বারা বিভাজ্য, আর যেহেতু বিয়োগ এইটা হবে, এখানে একটা মান তোমাকে বলবে, এইটার সাথে এটার কানেক্টিং একই ধাঁচের জিনিস। এগুলো যা পড়বো এরকম এই ধরনের দেখবো, সেই চলে আসবো এগুলোতে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই দুইটার উপরে কতগুলো ম্যাথ তৈরি আছে, আর একটা তোমাদের বলে নি তাহলে সুবিধা হবে, যদিও 3টা বলবো, হ্যাঁ 3টা বলি না, দেখি কি কি টুকছি, কি কি টুকছি তোমাদের আমি 3টা তাহলে বলতে পারবো, কি কি তোমাদের আমি টুকছি। সলিড, সলিড, আরে কি হলো, ভিউ, রিডিং,
কুল। আচ্ছা, তোমাদের এরকম একটা অঙ্ক আসছিল, কত পার্সেন্ট পাস কত পার্সেন্ট ফেল, তখন তো মুখে মুখে করছিল, এইটাও তো মুখে মুখে করতে হবে, কিন্তু দেখো এটা পাস, এইটাও পাস, এটা কিন্তু উভয় বিষয় ফেল। তখন এইটাকে কখনো পাল্টাও না, এইটাকেই পাল্টাবা, এটা মাথায় রাখবা। তার মানে পাস কত, 15 আর 20, সেই 15 আর 20 কত, 15 আর 20 হচ্ছে 35, 35 থেকে 10 বাদ দিলে পরে 25, তাহলে পাস হচ্ছে, ফেল হচ্ছে 25 আর 75। এই দেখো বলছে পাস, পাস ভালো কথা, এটা ফেল তো। আচ্ছা আমি ফেল বানাবো তো এটাকে, তাহলে কত ফেল, মুখোমুখি করবো, কিন্তু ফেল কত, 15, 85 আর 15, 15 ফেল, এখানে কত ফেল, 20 ফেল, তাহলে 15 আর 20 কত, 35, 35 থেকে 10 কী করবো, বাদ দিব। বলছি দুইবার বিয়োগ দিয়ে আবার যোগ দেওয়া মানে একবার বিয়োগ দেওয়ার একই কেস, কথাটা আবার বলছি তোমাদের। তাহলে 35 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে, 25, তাহলে 25 যদি ফেল হয়, সব তো ফেল বাইর করলাম, এটা ফেল করে, তাহলে নিশ্চয়ই 75 পাস। এই ধরনের অঙ্ক তো আমার মুখে হবে, এখানে তো কলম চালাতে যাবো না, তাহলে তো টাইম পাবো না। স্রোতের অনুকূলে 45 মিনিটে এত প্রতিকূল, সরি নৌকা মাইনাস স্রোত, আর স্থির জলে নৌকার বেগ এত, নদীর স্রোতের বেগ কত। তারপরে তোমাকে বলেছে প্রতিকূল, প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত, কিন্তু কি এটা 1 ঘন্টায় বলছে, এটা 45, তাহলে 1 ঘন্টা করে নাও। 45-এ যদি 12 যায়, প্রতিকূল মানে বুঝে গেছো, এ মাইনাস বি অথবা এ মাইনাস বি অথবা এটা কত, একটু রাফে করে নিলাম, 45-এ 12, 60-এ কত, 15 দিয়ে 4 15 60, 15 দিয়ে 3 15 45, 3 4 16। এটা কি নৌকা, আর এটা কি স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগ এটা কত 30, এটাও ঘন্টায়, এটাও ঘন্টায়, ঠিক আছে, এটার বেগ কত 30, আর এটা কত দাঁড়ালো 16। এখন চায়ে কি বসলো দেখো তো, স্রোতের বেগ কত, যদি বিয়োগ দাও তাহলে স্রোতের বেগ হয়ে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ নৌকার থেকে বিয়োগ দেওয়া মানে কি, দেখো নৌকা মাইনাস স্রোত, এই বিয়োগ হওয়া মানে কি হচ্ছে, নৌকা মাইনাস মাইনাসে প্লাস স্রোত, নৌকা মাইনাস নৌকা, এখানে মাইনাস এটা, নৌকা মাইনাস নৌকা প্লাস স্রোত, নৌকা নৌকা কাটা, স্রোত করে থাকতে চাইছে স্রোতের বেগ, তার মানে 30 থেকে 16 বাদ দেওয়া মানে 14, এটা মুখোমুখি হবে। শুধু এইটা দেখাইলাম শেখার জন্য, আমি যখন বেশি করবা তখন বুঝে গেছো, এরকম আমরা বিয়োগ করে দেবা, 16 30 বিয়োগ 14, 14। আরে ইয়ার দেখো এই যে এটাও সেম, যদি বলো কেন, এই কোথায় কি কি বলছে, হ্যাঁ অবশ্য কানেক্টিং এর ব্যাপার তো রয়ে গেল না তোমার। এবার দেখো কিরম কানেক্টিং, তুমি জানছিলা 3:4, ক্ষেত্রফল মানে গুণ, তার মানে এ বি গুণ যেটা দিয়ে আছে, কিন্তু এখানে একটু বেশি আছে স্লাইড, যেহেতু মানে ওইটার সাথে এটা আলাদা, এটা হচ্ছে এইটা সরি, এটা একটা বাদ দিয়ে করে তাহলে এটার সাথে এটা না, এটা করে তারপরে যাবো, হ্যাঁ এই ধাঁচেই যাই সাথে দেওয়া যায়। একটা লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জল অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে, স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়, যদি নদীটি 100 মিটার চড়া হয় তো স্রোতের বেগ কত, ঠিক আছে। তা তুমি কিন্তু জানছিলা যে 100 মিটার চওড়া নদীটি, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়, তুমি দুইভাবেই করতে পারো, তুমি 100 মিটার দিয়েও করলেও হবে, না দিয়েও করলেও কিন্তু হয়েছিল, যাকে দিয়েছি যখন দিয়েই করি, তাহলে এবার একটু সুবিধা হবে, মন বলছে 4 মিনিটে কত যায়, কিন্তু স্থির জল মানে নৌকা 4 মিনিটে যায় 100, ঘন্টা 60 মিনিটে কত, 1500, আর প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত,
5 মিনিটে কত? 160 মিনিটে 1200। তাহলে এই যে আবার সেম কথা চলে আসলো তোমার, স্রোতের বেগ কথা, এগুলো সব ঘন্টা দিয়েই করলাম। তাহলে নৌকা থেকে নৌকা মানুষটা একটু করলাম, বিয়োগ করলেই 300। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটার সাথে তোমাদের ওই অঙ্কটা করাইলাম না নাকি আমি? মিলছিল দেখো, এই যে আবার 2 অঙ্কটা, এগুলো সব ডাব্লিউবি থেকে নামা, হাজছি ডাব্লিউবি হাজছি। এখন তো পিএসসি, এসএসসি, ডাব্লিউবিসি অথবা পিএসসি মিসলেনিয়াস যে আছে, এগুলো তো ধরলে পরে কত বেড়াবে, যে এইখানেই তো কতগুলো বেড়াই পড়ছে। 2 অঙ্কটি সংখ্যার অঙ্ক দেওয়ার যোগফল 8। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাগুলির স্থান পরিবর্তন করে। 2 অঙ্কের সংখ্যা, কিন্তু 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দেওয়ার যোগফল। আমি জানি 2 অঙ্কের সংখ্যা মানে এইটা। 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দেওয়ার যোগফল মানে এইটা, শুধু কিচ্ছু না। এইটুকু হবার মানে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে যে 10x প্লাস ওয়াইয়ের মান বলে, না 8 8 দেখে বুঝতে পারছো। 2 ঘরের হইতো কথা, 1 ঘরে মানে একক ঘরে নিয়ে করছে এগুলো। 8 2 অঙ্কের একটি সংখ্যার মানে এক একটা সংখ্যার মানে এই 54 যে এই 5 আর 4 যোগ করি এরকম। একটি সংখ্যার যোগফল 8। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটির অঙ্কগুলির স্থান পরিবর্তন করে। সংখ্যাটা কি জানি না, কিন্তু যদি 18 বাদ দিয়ে দেওয়া থেকে, তাহলে বুঝছো স্থান পরিবর্তন করে মানে মানে উল্টাটা হয়ে যায়। এটা লিখতে যাবে, এটা তো বোঝানোর জন্য তোমাকে বললাম। আচ্ছা, বোঝানোর জন্য এটার থেকে বাদ দিলে কি হয়ে যায়? হয়ে যাবে 10y প্লাস। তো দেখো তো, এই 10x থেকে যদি এখানে x দিতাম তাহলে 9x হইতো। এই y থেকে যদি এইটা y তাহলে -9y হইতো। এই 18টা বেশি নিয়ে গেলে +18 হইতো। 9 কমন নিতাম, x - y = 18 হইতো। তাহলে আমি তো এটা বোঝানোর জন্য করলাম। তুমি যখনই দেখছো সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাগুলি স্থান বিনিময় দেখে বুঝে গেছি x - y। 9 যে আসলো 9 দ্বারা বিভাজ্য, বিয়োগ করলে 9 দ্বারা বিভাজ্য, আর যোগের ক্ষেত্রে 11 দ্বারা বিভাজ্য। 9 2 গুণ 8। এইটা চলে আসলো। সংখ্যাটি কত? 8 দিয়ে 10 ভাগ করলে 5। 8 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 6। 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। আর তোমার এটা লেখার দরকার নেই যে 10 দিয়ে গুণ করবে। এটা তো ভিতর শিক্ষা, বেসিক। আমি জানি একক ঘরটা বড় হবে, তার মানে 10 দিয়ে 53। তবে এইটা দেখার সাথে সাথে আমি 2 টোকাতে করব, ঠিক আছে? স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ যথাক্রমে 12 কিমি, 8 কিমি। স্থির জলে নৌকা 24 কিমি যেতে নৌকাটি কত সময় নেবে? তাহলে সব ডাব্লিউবিতে আসা সব অঙ্ক এখানে করাবো, আর নিজে নিজে করবা। তুমি এখানে দেখাচ্ছ মুখে মুখে 12 8 20 জলের চাইছে, মানে নৌকার চাইছে, মানে বড় সংখ্যার চাইছে। স্থির জলের 24 কিমি যেতে 12 8 20 20 থেকে 2 ভাগ দিলে কত? 10। নৌকার বেগ হচ্ছে 10 কিমি ঘন্টায়। তো তোমাকে বলছে 24 কিমি যাইতে, তাহলে 10 কিমি যাও 1 ঘন্টায়, 24 কিমি যাবে কয় ঘন্টায়? 2.4 ঘন্টা। 10 কিমি যায় 1 ঘন্টায়, 24 কিমি যাবে কয় ঘন্টায়? 50 ঘন্টার সময় 100 মিটার দীর্ঘ একটা ট্রেন বিপরীত দিক থেকে আসা 100 মিটার দীর্ঘ একটা ট্রেনকে 6 সেকেন্ড অতিক্রম করে দ্বিতীয় ট্রেন। এইটাও ওই দেখে, কিন্তু দেখো কানেক্টিং কিভাবে করে নেব, কানেক্টিং। আচ্ছা,
50 কিমি ঘন্টা গতিবেগ সম্পূর্ণ 100 মিটার দীর্ঘ একটা ট্রেন বিপরীত দিক থেকে উল্টো দিক থেকে আসা একটা ট্রেনকে 120 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 6 সেকেন্ড অতিক্রম করে। তার মানে গতিবেগ যোগ দ্যাট মিন নৌকা প্লাস স্রোত। ঠিক আছে, তো নৌকা প্লাস স্রোত কি? নৌকার মান তো জানি বা স্রোতের মান জানি, এটা প্লাস যেহেতু একটা, দেখো প্লাসের ক্ষেত্রে 10, 5, 15 যা 5, 10, 15 তা এটা নৌকাও হইতে পারে স্রোত হইতে পারে, জানা নেই আমার, দরকার নেই, আমার তো নৌকা প্লাস তো বুঝছি। বিপরীতমুখী ট্রেন গতিবেগ যোগ মানে নৌকা প্লাস স্রোত, কানেক্টিং করে নিলাম ওর সাথে। কত? আচ্ছা, দুইজন মিলে এরকম বিপরীত মুখে 6 সেকেন্ডে দেখা বলছে, 100 মিটার দূরে একটি ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে, যেটা বেড়াচ্ছে সেটা নৌকা প্লাস স্রোত, কেন গতিবেগের মধ্যে যোগ আছে। তো 6 সেকেন্ডে কত যাচ্ছে? 120 মিটার। 120 মিটার। দাঁড়াও, গতিবেগ সম্পূর্ণ 100 মিটার দূরে ট্রেন বিপরীত দিক থেকে আসা 100 মিটার 120 মিটার দূরে ট্রেনকে 6 সেকেন্ডে এটাও যোগ হবে। 100 মিটার দূর ট্রেন আর 120 মিটার কি আরেকটা ট্রেন 6 সেকেন্ডে যায় 220 মিটার। 36 সেকেন্ডে যাবে কত মিটার? 36 যখন দেখছো তাহলে এটা কিলোমিটার করলে 1000 দিয়ে ভাগ, 3টা 2টা 3টা 6 দিয়ে 6 6 36, 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 1 13। তো নৌকা প্লাস স্রোতের থেকে কি বাদ দিব? নৌকা বাদ দিব বা স্রোত বাদ দিব, এটা কোনটা জানি না। 2, 8, 5, 13, 82। অপশন নম্বর বি। একই জিনিস, একটা অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটা বাসকে তার সামনে থেকে 40 মিটার দূরে দেখতে পায়। ঠিক আছে, 20 সেকেন্ড পরে বাসটি তার থেকে 60 মিটার পেছনে চলে যায়। যদি অ্যাম্বুলেন্সটার গতিবেগ এত হয় তবে বাসটির গতিবেগ কত? তাহলে কি করতেছে? একই দিকে চলা ট্রেন গতিবেগ যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। তবে নৌকা মাইনাস এটা যে আসবে নৌকা মাইনাস স্রোত, যেটা আসবে সেটা হচ্ছে নৌকা মাইনাস স্রোত। আর এইটা পরিষ্কার যে এই যে নৌকা কেন, এবার পড়ো তাহলে বুঝে যাবা। অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা, ওর দিকে একই দিকে চলছে, তার মানে তার জন্য তো লিখতে পারলাম নৌকা মাইনাস স্রোত। একই দিকে চলা একটা বাসকে তার সামনে 40 মিটার দূরে দেখতে পারি। 20 সেকেন্ড পরে বাসটি, অ্যাম্বুলেন্স না কিন্তু, অ্যাম্বুলেন্সটাই দেখলো 40 মিটার দূরে দেখতে পাইলো, 20 সেকেন্ড পরে ওই বাসটিকে, বাসের গতিবেগ কম বুঝাই দিচ্ছে এখানে, বাসটিকে তার থেকে 60 মিটার পিছনে ফেলে দিল। যদি অ্যাম্বুলেন্সটার গতি এত হয় তবে বাসটির গতিবেগ কত? তখনই বুঝে গেছি বাসের গতিবেগ মানে হচ্ছে স্রোত, এ অ্যাম্বুলেন্সটার গতিবেগই বেশি। তো এইবার দেখো তো কি লেখা যেতে পারে, নৌকা মাইনাস স্রোত কি করে বের করতে পারি আমি? তাহলে এখন যে আসবে ঘরটা 20 সেকেন্ডে কত যাচ্ছে, যেটা নৌকা মাইনাস স্রোত বেরোবে কিন্তু 20 সেকেন্ডে যে 100, 20 সেকেন্ডে কত যাচ্ছে? 100। ক্লিয়ার? 60 আর 40, 20 সেকেন্ডে যাচ্ছে 100, 36 সেকেন্ডে কত? এটাকে কি করব? 1000 দিয়ে ভাগ করে কিলোমিটারে পরিণত করবো, কারণ এটা কিলোমিটারে আসছে, উত্তর কিলোমিটারে চেয়েছে। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 2 দিয়ে 18, এইটাই হচ্ছে আমার n মাইনাস স্রোত 18। তাহলে নৌকা মাইনাস স্রোত থেকে কার গতিবেগ বের করবো? স্রোতের গতি বের করবো। তো একটাকে বারবার দেখলাম, এই 18 থেকে এই যে 18 আসলো এটা থেকে বাদ দিলে পরে 8, 9, 10, 1, 12। তোকে তো একটু দেখালাম না, নৌকা থেকে যদি মাইনাস নৌকা মাইনাস দিয়ে হলে এটা মাইনাস এটা প্লাস হয়ে যেত, স্রোতের গতিবেগ বেড়ায়, তাহলে 12, এই যে 12। দেখো ট্রেনের অঙ্ক এক ট্রিক্সের উপরে টাক 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 করে যাবো, সব ডাব্লিউবি থেকে তোলা, এইটাও তাই। দেখো স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে এক ব্যক্তির 6 ঘন্টা লাগে এবং স্রোতের প্রতিকূলে তার একই দূরত্ব যেতে এত গুণ বেশি সময় লাগে।
তাহলে অনুকূল কি বললো দেখে নাও তো, অনুকূল হচ্ছে নৌকা প্লাস স্রোত, আর প্রতিকূল লিখে নাও নৌকা মাইনাস স্রোত। এর যদি 6 ঘন্টা লাগে, মানে অনুকূলে যদি 6 ঘন্টা লাগে, প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে 1.5 গুণ, তোমার 6 × 15 9 ঘন্টা। এখন তোমাকে ব্যস্ত সময়ের কথা বলছে, দেখো ব্যস্ত অনুপাত করলে পুরোই 9, এইটাতেই হয়ে যাবে 6। এটা পাল্টা খায় এই ব্যস্ত অনুপাত, এটা সময়ে বলছিল, গতিবেগে নিয়ে চলে গেলাম। নৌকা এর গতিবেগ বেশি, এটাই হয়ে যাবে এর গতিবেগ কম। এটাকে যদি ভাগ করে দিই, 3 × 9 3 × ভাগ না করলেও হবে, করে দিলাম, মানে কমাই নিলাম। তাহলে কার গতিবেগ বের করবো? যদি স্রোতের বেগ, স্রোতটা বলে দিচ্ছে, তাহলে কমটার মান বের করতে হলে কি হয়? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? হাফ হয়। দেখো 3 থেকে 2 বাদ দিলে 1, তাকে হাফ দিয়ে গুণ। এই হাফ মানেই স্রোত, এইটা মানেই আবার স্রোত। যদি স্রোতের বেগ 2 কিমি হয়, তাহলে হাফ ইউনিটে যদি এত হয়, 1 ইউনিটে কত হবে বুঝে গেছো? 4 কিমি। 1 ইউনিট সমান সমান আসে গেল কত? 4 কিমি। এই যে 1 ইউনিট সমান সমান 4 কিমি চলে আসলো, তার মানে এখন তুমি কিন্তু বুঝে গেলা যে কার কে কত গেছে। ঠিক আছে, কি চাইছে এখন আছে? তো স্থির জলে ওই ব্যক্তি 1 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে? স্থির জলের নৌকা, সিঙ্গেল নৌকার গতি হচ্ছে, এখানে নৌকা প্লাস স্রোত যোগ আছে, এখানে নৌকা মাইনাস স্রোত যোগ আছে। তো দেখো বেশি ভিতর করলে তখন আমি বলতে পারছি, কারণ তুমিও বেশি করলে তখন, তা তুমি জানিয়ে গেছো যে 1 ইউনিট মান চলে আসছে না 4। হাফ ইউনিটে যে 2 কিমি স্রোতের বেগ, তাহলে 1 ইউনিট সমান সমান 4 কিমি। তখনই বুঝে গেছো তুমি, এইখানেও 4 দিয়ে গুণ, এইখানেও 4 দিয়ে গুণ, এটা 3 4 12, এটা 4 দিয়ে গুণ 8। তা এইটুক তো সঙ্গে সঙ্গে হইতো, শুধু হাফের জায়গায় একটু ঘাবড়াইতে হয়তো, ওই হাফ চলে আসছে, আরে হাফ গাছে চলে আসছে, কি হচ্ছে? হাফ ইউনিটে যদি অত হয় 2 হয়, 1 ইউনিটে 4, 4 দিয়ে 3 4 আবার 4 দুগুণ হয়। এখন তো নৌকা প্লাস স্রোত পাই গেছে সংখ্যায়, নৌকা মাইনাস স্রোত পাই গেছে সংখ্যায়। এখন চাইছে কি? নৌকা। তো নৌকা কত চাইতো? 12 8 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 ঘন্টা। এটাই তো বলছে তোমাকে, ওই ব্যক্তি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে। এটা তো গতি 1 কিলোমিটার জানা হয়েছে, মানে 1 ঘন্টায় আনা হয়েছে 10 কিমি, যে 10 কিমি উত্তর। 2 অঙ্কের সংখ্যা সে সংখ্যা স্থান পরিবর্তন হলো যে সংখ্যা তাদের অন্তর 27। কিচ্ছু বলে না, তখন তো আরো অপশনে চলে যাবো আমি, কারণ এই অঙ্কটা একটু অসমাপ্ত অঙ্ক, মানে এর মধ্যে কিছু জিনিস দেয় নাই, কিন্তু আরো সোজা করে দিচ্ছে। কিছু দেয় নাই তোমাকে মানে কি, কোনো সময় কিছু দিলে যেমন সোজা হয়ে যায় সব বিবরণ, কিছু দিল না মানে আর এক সোজা তৈরি হয়ে যাবে। অঙ্কগুলোর স্থান পরিবর্তন মানে বুঝে গেছো? নয় গুণ ছিল পাশে, 27 হয়েছে তাদের অন্তর। তাহলে পার্থক্য 3 কিসের মধ্যে আছে? একমাত্র সির মধ্যে আছে। একমাত্র সির মধ্যে আছে পার্থক্য। এখানে বলছি তোমাকে অসমাপ্ত অঙ্ক, এটা সম্পূর্ণ বিবরণটা দেয়নি, পট করে অ্যান্সার লিখছে। এরকম অ্যান্সার, সঠিক অ্যান্সার যদি আরেকটা লিখতো তাহলেই দুইটাই উত্তরে হয়ে যেত। যেমন একটু আগে পড়লা, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে এমন গ্রহ 2টা পাই গেলা, তাহলে 2টা উত্তর হয়ে যেত। কিন্তু ওরকম দিবেই না ওরা। 7 থেকে 5, 9 থেকে 6, 5 থেকে 7 2 বিয়োগ, একমাত্র 85 মধ্যেই 3 বিয়োগ আছে। কিচ্ছু করার দরকার নেই। এখানে ডিফারেন্স দেখছি আমি, জানি সংখ্যা 2টা তো বা 2 অঙ্কের, তার মানে এই 85 ছাড়া আর এর কোনো হতে পারে না। আমি বক্তব্য রাখলাম এখানে করতে, এই অঙ্কটা করতে বলো যদি জানতো, এইটা 5-10 সেকেন্ডে করার মতো। 2 সংখ্যার গসাগু লসাগু এত, সংখ্যা দুটির অন্তর এত, তবে তাদের যোগফল কত? এবার দেখো, গসাগু লসাগু সংখ্যা দুটার গুণফল, কিন্তু এইটা আমার আগের অঙ্কটা আমি লাগবে, আমি এইটা কাজেই লাগবে না, এইটা কিন্তু করতে হবে তুমি। 2 অঙ্ক বিশিষ্ট 2 সংখ্যার গুণফল এত, সংখ্যাটি 36 যোগ সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন করি। দেখো তো একই অঙ্ক, আমি একই ধাঁচেই রাখতেছি। একটা চাচ্ছিলাম কি বলতো, একটা চাচ্ছিলাম যে
গুণফল দিয়ে করবো। গুণফল থাকবে, একটা যোগ দিয়েও থাকতে পারে অথবা বিয়োগ দিয়েও থাকতে পারে। এই কি কয়েকটা তুলছিলাম, পরে দেখলাম যে এইগুলোই যত অঙ্ক এটার মধ্যে রেখে দিই, পরে আবার একদিন চ্যাপ্টার চলবো তখন এই চ্যাপ্টারটার উপরে করবো গুণফল আর যোগ বিয়োগ, গুণফল আর যোগ বিয়োগ। এটার মধ্যে প্রচুর অঙ্ক, প্রচুর অঙ্ক ধাঁচে আসবা শুধু। আর করালাম না, দেখে নিও। এই হচ্ছে ম্যাথের কানেক্টিং বলে কাকে বলে, সেটা তোমাদের একটা নমুনা দিলাম আমি।